Okay, so the topic যেটা first topic আছে, after I have already explained the contribution of the scientist. The first topic that I'm going to do is cell theory. সেল থিওরি দেখো, তুমি যদি ক্লাস 11-এ পড়তে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। বোর্ডে এখান থেকে প্রশ্ন আসেই আসে অলমোস্ট এভরি ইয়ার। বাট সিন্স তুমি নিটে আছো, মুখস্থ করতে হবে না, জাস্ট জানতে হবে সেল থিওরির মানে কি। তো আমি পুরো সেন্টেন্সটা লিখবো না, জাস্ট আই উইল রাইট ইন শর্ট হোয়াট ওয়াজ সেড দ্যাট all living organism all living organism made up of cell। মানে তুমিও সেল দিয়ে তৈরি, আমিও সেল দিয়ে তৈরি, একটা ব্যাকটেরিয়াও সেল দিয়ে তৈরি। everyone is made up of cell, everyone is made up of cell। and Rudolf Virchow said omnis cellulae cellula, that means all cell come from pre-existing cell। প্রি এক্সিস্টিং সেল। এখানে একটা মজার জিনিস জিজ্ঞেস করবো সোহান, হ্যাঁ, এটা খুব মজার জিনিস এক্সপ্লেন করব। মানে প্রত্যেকটা সেল প্রি এক্সিস্টিং সেল দিয়ে এসছে। যেরকম আমরা এসছি আমাদের মা বাবা দিয়ে, ওরা এসেছিল ওদের মা বাবা দিয়ে, ওরা এসেছিল ওদের মা বাবা দিয়ে। তো একটা আমাকে বল, আগে কে এসছিল, ডিম না মুরগি? এর আনসার আজ অব্দি কেউ পাইনি। হ্যাঁ, বাট আমরা এর আনসারটা সাইন্টিফিক্যালি বের করব। হ্যাঁ, আগে এগ এসছিল। সোহান বলছে আগে এগ এসছিল। আদিত্য, আগে কে এসছিল, ডিম না মুরগি? আরে আগে এগ এসছিল। আচ্ছা, অভিজিৎ, শ্রীনা, আগে ডিম স্যার। ডিম। শ্রীনা, ডিম না মুরগি? হ্যাঁ, আগে ডিম এসছিল না মুরগি এসছিল? বল শ্রীনা, তুই কি আবার হাসবি না কি? কেউ না। কেউই না, কেউই না। ওর তো আনসার মানে বিচিত্র থাকে, পুরো আউট অফ দিস ইউনিভার্স। দ্যাট ইজ ওয়াই আই লাইক দিস গার্ল। হ্যাঁ, মানে এর আনসার এরম থাকে, মানে তুমি কারো থেকে ওইটা এক্সপেক্ট করবে না। সেই আউট অফ দিস ওয়ার্ল্ড, কোন আর একটা পৃথিবী থেকে এসছে। আগে তোমরা তিনজন বললে এগ, তাহলে এগকে কে নিয়ে এসেছিল? এগকে তো পাড়ার জন্য বা এগকে তো দেওয়ার জন্য একটা মুরগি লাগবে। কি করে তাহলে ওই ডিমটা আসলো কোথায় থেকে? হ্যাঁ, আদিত্য, অভিজিৎ, ওই এগ তোমরা বললে আগে এগ এসছে, তাহলে এগকে দিল কে? এগ কি নিজে নিজে চলে আসলো? হ্যাঁ, এগ কি নিজে নিজে চলে আসলো? ডাইনোসর দিল। ডাইনোসর, তাহলে ডাইনোসর এগ দিল? তাহলে ডাইনোসর এগ দিল? তাহলে ডাইনোসর মুরগি এগ দিল? না না, মানে আচ্ছা, এটা মুরগির এগই জিজ্ঞেস করা হয়েছে। হ্যাঁ, তুমি যারই এগ বলো, মানে যারই এগ বলো, মানে দ্য কোশ্চেন ইজ সামথিং লাইক দ্যাট। মানে একটু মজা করেই বলা হচ্ছে, কিন্তু দ্য থিং ইজ দ্যাট হুইচ হ্যাভ কাম। এগ মানে হলো গ্যামেট, নাথিং এলস। ঠিক আছে, সোহান, সোহান একটা কিছু বলেছে, দেখি সোহান কি বলেছে। সোহান হচ্ছে জেনেটিক ভেরিয়েশনে ওই এগ থেকে চিকেন বেরিয়েছে। জেনেটিক ভেরিয়েশন হলো সেই জন্য এখান থেকে একটা চিকেন বেরিয়ে গেছে, একটা ডাইনোসর এগে চিকেন বেরিয়ে গেছে। হ্যাঁ, the question is this, মানে এটা তো একটু মজা করে এরকম, but the question is something like that, who have come first, the organism or their gamete? egg কি বায়োলজিক্যালি আমরা egg কে কি বলি আদিত্য? গ্যামেট তো। egg is nothing but a gamete। হুম, ইয়েস স্যার। তাহলে তাহলে আগে অর্গানিজম এসছে না তার গ্যামেট এসছে? এটা কিন্তু হ্যাঁ সোহান, সোহান, অর্গানিজম। হ্যাঁ সোহান কিন্তু ভালোই আমাকে বলছে। সোহান কিন্তু আমাকে ভালোই বলছে, হ্যাঁ, যে জেনেটিক ভেরিয়েশন হয়েছে। হ্যাঁ, একটা ডাইনোসরের ডিমে জেনেটিক ভেরিয়েশন হয়েছে, ওইখান থেকে ডাইরেক্টলি একটা মুরগি বেরিয়েছে। হ্যাঁ, ইয়েস, একটা জিনিস ঠিকই বলছে সোহান, যে একেবারে চিকেন ইভলভ হয়নি। দ্য কোশ্চেন দেখো, একটা মজা করে আমরা বলি দ্যাট ইট ইজ আইদার মুরগি বা ডিম, বাট অ্যাকচুয়ালি দ্য কোশ্চেন ইজ হু হ্যাভ কাম ফার্স্ট, দ্য অর্গানিজম অর দ্য গ্যামেট। অর্কব, তোর এত নেট অসুবিধা তো আগে হতো না, তোর এত নেট অসুবিধা হচ্ছে মাঝে মাঝে, তুই আবার বেরিয়ে যাচ্ছিস। হ্যাঁ তো আর জানি না, আজ বারবার ওরকমই হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, চল। আচ্ছা, তার কোশ্চেন যেটা বললাম তার আনসার কি হবে দেখ ভালো করে। আমি তোদের এই টপিকটা পড়াবো, when I will be teaching you the big bang theory। বিগ ব্যাং থিওরি সবাই নাম শুনেছিস, যে হাউ দ্য লাইফ হ্যাভ ইভলভড। দে আই উইল সে ইউ দ্যাট হু হ্যাভ কাম ফার্স্ট, whether the মুরগি, মানে whether the organism or the egg। ইয়েস, এটা যা সোহান বলছে এটা ঠিক। সোহান যে বলছে যে আস্তে আস্তে ভেরিয়েশন হচ্ছে, দিস ইজ কারেক্ট। বাট ইফ দ্য কোশ্চেন ইজ অর্গানিজম আগে এসছে অর দ্য গ্যামেট, তো ডেফিনেটলি অর্গানিজম আগে এসছে। অ্যান্ড যেটা আমি তোমাদের লাস্ট চ্যাপ্টারে যে আমার থিওরি ক্লাসও করছিল তাদের বলেছিলাম, আউট অফ ডিএনএ অ্যান্ড আরএনএ, হু কেম ফার্স্ট? ডিএনএ আগে এসেছিল না আরএনএ আগে এসেছিল?
আরএনএ আরএনএ আগে এসেছিল, ভেরি গুড সোহান, ভেরি ভেরি গুড সোহান, আরএনএ আগে এসেছিল। তো যে স্টার্টিং যে লাইফ ছিল না, দ্য স্টার্টিং লাইফ হ্যাভ অ্যাকচুয়ালি স্টার্টেড ওনলি ফ্রম দ্য আরএনএ, ওয়ের আই উইল টিচ ইউ অ্যাবাউট দ্য প্রোবায়ন্ট। প্রোবায়ন্ট নিয়ে আমি পড়াবো, এটা আমি ইভলিউশন চ্যাপ্টারে পড়াবো। প্রোবায়ন্ট, তো প্রোবায়ন্ট থেকে আগে একটা অর্গানিজম এসেছিল, ঠিক আছে, অ্যান্ড দ্যাট অর্গানিজম ওয়ার হেটেরোট্রপ। আমরা আগে ভাবি যে অনেকজন ভাবে যে আগে অটোট্রপ এসেছিল, না, আগে হেটেরোট্রপরা এসেছিল। আগে হেটেরোট্রপটা এসে দেন স্লাইটলি স্লোলি ভেরিয়েশন হলো, অ্যাজ সোহান সেড, কারেক্ট। মুরগি একবারেই আসেনি, আগে সবচেয়ে আগে তোমার প্রোকারিওটিক অর্গানিজম এসছে, দেন ফ্রম দেয়ার দ্য ডেভেলপমেন্ট। আমি যেটা তোমাদের পড়িয়েছি না অ্যানিমাল কিংডম বা তোমাদের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, যে প্যাটার্নে পড়িয়েছি সেই প্যাটার্নেই কিন্তু ইভলিউশন হয়েছে। সবচেয়ে আগে একদম প্রিমিটিভ, দেন গ্রোথ হতে। তো আগে কিন্তু অর্গানিজম এসছে, তারপরেই তার গ্যামেট এসছে। হ্যাঁ, কিন্তু এটাও ঠিক যেটা সোহান বললো যে জেনেটিক ভেরিয়েশন হয়েই ওরা এসছে, একবারেই কিন্তু আসেনি, ঠিক আছে। অল সেল কাম ফ্রম দ্য প্রি এক্সিস্টিং সেল, অ্যান্ড আফটার এভরি জেনারেশন there will be a slight variation, and that variation lead to evolution, ঠিক আছে, ক্লিয়ার। তো এটা আলাদা একটা চ্যাপ্টারে। আচ্ছা, এখান থেকে যেটা বলছি এটা ইনফরমেটিভ চ্যাপ্টার, কিছু কিছু ইনফরমেশন নিয়ে নিতে হবে। স্মলেস্ট সেল কি আছে? স্মলেস্ট সেল সবাই জানতে হবে, স্মলেস্ট সেলের নাম কি? মাইকোপ্লাজমা। স্যার পিপিএলও। Very good, both are correct. PPLO is exactly name, and mycoplasma is the name of the group. Mycoplasma is the group যার মধ্যে পড়ছে PPLO। PPLO এর ফুল ফর্ম বলো। প্লুরোনিউমোনিয়া লাইক অর্গানিজম। Very good. Largest কি? Largest কি? Largest? স্যার ওভাম। The question is largest. The question is largest. অস্ট্রিচ এগ। অস্ট্রিচ এগ। হ্যাঁ, কি? Ostrich egg, হ্যাঁ। বলো বলো। স্যার নার্ভ তো লংগেস্ট হবে। হ্যাঁ, তো লংগেস্টই, Largest তো egg লংগেস্টই তো নার্ভ লিখেছি আমি, নার্ভ তো লংগেস্টের সামনেই ও। লিখেছি। স্যার অস্ট্রিচও হতো স্যার, অস্ট্রিচ। অস্ট্রিচ। বাট একটা জিনিস বলি, অর্কব যে ভুল করলো কেন করলো? অর্কব কি বললো আমাকে? কি বললো অর্কব? ওভম। আমি একটা জিনিস বলে দিচ্ছি। স্যার ওটা হিউম্যান বডিতে হবে, Yes. তাহলে হিউম্যান বডিতে লাগবে। এইটা তোমাদের এনসিইআরটি বইতেও আছে, আর এইটা আমি 1 বছর না 2 বছর আগে দেখেছিলাম। নর্মালি এই প্রশ্নটা আসতো না, ঠিক আছে। কোশ্চেন এসেছিল যে নেম দ্য লার্জেস্ট সেল ইন হিউম্যান বডি, তাহলে কিন্তু ওভাম হয়ে যাবে, ঠিক আছে অভিজিৎ। কিন্তু অপশনে অস্ট্রিচও দেওয়া ছিল লোকজনকে কনফিউজ করার জন্য। যদি শুধু বলা হয় লার্জেস্ট কি, তাহলে অস্ট্রিচ, কিন্তু ত্রিনা যদি জিজ্ঞেস করা হয় মানুষের ভিতরে লার্জেস্ট কি, তাহলে ওভাম। মাথায় থাকবে। আমি কিন্তু তোমাদের ওই সব জায়গায় বেশি ফোকাস করি বাচ্চা লোক, যেখান থেকে কিন্তু স্টুডেন্টরা মিস্টেক করে, ঠিক আছে সোহান, এটা ক্লিয়ার। আচ্ছা, কিছু কিছু জিনিস আমি যেটা পড়িয়েছি, কি লেখা রয়েছে? মাইকোপ্লাজম এই গ্রুপের নাম, মাইকোপ্লাজম এই গ্রুপের নাম মাইকোপ্লাজম, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু জিনিস যেটা আমি অলরেডি পড়িয়ে দিয়েছি, শেপের উপর তার আলাদা আলাদা নাম আছে। যদি গোল গোল হয় তাকে কি বলা হবে? রড শেপ হলে কি করা হবে? কমা শেপ হলে কি বলবো? আর স্পাইরাল শেপ হলে কি বলবো? বল সোহান, তাড়াতাড়ি একদম বলে দে। গোল গোল হলে বলবো কি? বলতো আদিত্য, পড়িয়েছি না? গোল গোল, ভেরি গুড। আর রডের মতো হলে কি? রডের মতো হলে এই, আচ্ছা ব্যাসিলাস ছিল, সরি ব্যাসিলাসই ছিল, আমি ভুল বললাম, ব্যাসিলাস, ভেরি গুড, ব্যাসিলাস। আর কমার মতো হলে কি বলবো? ভেরি গুড সোহান, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। অ্যান্ড এটা হলে স্পাইরিলাম। এটা পড়েছিস তুই অভিজিৎ? এটা যদি না পড়া থাকে এটা তাড়াতাড়ি লিখে নে, ওদের শেপের মতো এটা নাম আছে, স্পিরুলা বা স্পিরুলাম। একটা হলে সোহান স্পিরুলাম, অনেকগুলো হলে স্পিরুলা, ঠিক আছে সোহান। চল, এটা কিন্তু জাস্ট ইনফরমেটিভ কোশ্চেন, আমি একটু তাড়াতাড়ি চলে যাব, ঠিক আছে। তাহলে এটা কিছু ইনফরমেশন দিয়ে দিলাম। আচ্ছা, সেল যেটা পড়ছি, হ্যাঁ কি বলছো? একটু লিখবো। আচ্ছা লিখে নাও। আচ্ছা, সেল কিন্তু দু রকমের হয়। কি রকমের হয়? একটা প্রো কারিওটিক, ঠিক আছে, আর একটা হয় ইউকারিওটিক, ঠিক আছে। শ্রীনা বল, প্রো কাকে বলা হয় আর ইউ কাকে বলা হয়? প্রোকারিওটিক কাকে বলবো, ইউকারিওটিক কাকে বলবো? প্রো ইজ প্রিমিটিভ, ভেরি গুড সোহান, পড়াশোনা করছিস তুই। আর ইউ কাকে বলবো? একটু অ্যাডভান্স, পারফেক্ট। রাব করে দিচ্ছি অভিজিৎ, এটা রাব করে দিচ্ছি, হ্যাঁ
আচ্ছা প্রো যেটা ছিল আমি চ্যাপ্টার নাম্বার 2 দ্যাট ইজ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে প্রোকারিওটিক মানে কিংডম মোনেরা, মনে আছে কিংডম মোনেরা? সবার মনে আছে কিংডম মোনেরা? সবার কি মনে আছে কিংডম মোনেরা? যদি না থাকে নোট খোলো, নোট খুলে রেখে নাও। কিংডম মোনেরা আমি ইন ডিটেল পড়িয়ে দিয়েছিলাম। কিংডম মোনেরাতে যা যা পড়েছিলাম ওই জিনিসটা এইখানে লিখে নেবো সব, আবার আমাদের পড়তে হবে না। যা বারবার বলি যে আমি তোমাদের বারবার বলছি, কিন্তু আমার ক্লাস যদি ভালো করে করো দেখবে 10টা চ্যাপ্টার যদি আমি শেষ করেছি মানে আমি 5টা এক্সট্রা চ্যাপ্টার শেষ করে দিয়েছি। কীভাবে চ্যাপ্টারগুলোকে কানেক্ট করা হয়, ঠিক আছে? কিংডম মোনেরাতে যখন আমরা পড়েছিলাম, আদিত্য 2-4টে আমাকে ক্যারেক্টার বলতো। এই আদিত্য কিংডম মোনেরাতে কি কি পড়েছিলাম প্রোকারিওটিকের ক্যারেক্টার বলতো এক এক করে। মোনেরায় কি কি ক্যারেক্টার পড়েছিলাম বলতো? স্যার নিউক্লিয়াস মোনারাতে অ্যাবসেন্ট। হ্যাঁ বল। নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াস থাকবে কি থাকবে না? থাকবে না। ও সরি নিউক্লিয়েড থাকবে। হ্যাঁ তো নিউক্লিয়াস অ্যাবসেন্ট, ওর জায়গায় কি থাকে? নিউক্লিয়েড লিখে নে। যারা আগে লিখিসনি অভিজিৎ শ্রীনা তারা লিখে নে, নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকবে, নিউক্লিয়েড প্রেজেন্ট থাকবে, মানে তাদের নিউক্লিয়াস এত ডেভেলপ থাকে না। আর কি বলতো? আর বলতো আদিত্য, না বল আদিত্য। সেল মেমব্রেন বাউন্ড অর্গানেল মিসিং থাকবে। আচ্ছা ভেরি গুড, যেটা তুই বলেছিস সেটা লিখে দিচ্ছি। মানে কি কি? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, ইআর, গোলগি সব অ্যাবসেন্ট থাকবে, ঠিক আছে? সব অ্যাবসেন্ট থাকবে। ডিএনএ নেকেড থাকে না? ডিএনএ নেকেড থাকে, ডিএনএ নেকেড থাকে, ইয়েস ডিএনএ নেকেড থাকে, ডিএনএ নেকেড থাকে, সেই জন্য তো নিউক্লিয়াইড প্রেজেন্ট বলেছি আমি, ঠিক আছে? আর একটা স্পেশাল যেটা বলে দিচ্ছি, এদের এদের সেল ওয়াল কী দিয়ে তৈরি? এদের সেল ওয়াল কী দিয়ে তৈরি বলতো? সেল ওয়ালের উপর একটা পেপটাইডোগ্লাইকেন। ভেরি গুড, পেপটাইডোগ্লাইকেন। এদের সেল ওয়াল তৈরি হয় পেপটাইডোগ্লাইকন দিয়ে, পেপটাইডোগ্লাইকন, পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি। এটা ওইখানে পড়িয়েছি, ওইখান থেকেও চাইলে লিখে নিতে পারিস, ঠিক আছে সোহান অর্কব? আর একটা স্পেশাল জিনিস যেটা যেটা বলেছিলাম, তারা কিন্তু গ্রাম পজিটিভ থাকে কিছু কিছু আর গ্রাম নেগেটিভ থাকে কিছু কিছু, ঠিক আছে? গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কি মনে আছে সবার? আমি উপর থেকে দুটো মিস করছি। আচ্ছা যারা ক্লাস করেনি তাদের জন্য আমি এটা রিপিট করে দিচ্ছি, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ আবার আমি রিপিট করে দিচ্ছি। গ্রাম পজিটিভ কী ছিল? এদের যে সেল ওয়াল ছিল অনেক মোটা করে থাকবে। গ্রাম নেগেটিভ এটা পজিটিভ, হ্যাঁ শ্রীনা? আর এদের একটু পাতলা করে থাকবে কিন্তু দুটো লেয়ার থাকবে, এটা নেগেটিভ। এদের একটা লেয়ারই তৈরি আছে পেপটিডোগ্লাইকন দিয়ে। আর এদের কি কি ছিল অর্ক বলতো? পেপটিডোগ্লাইকেন, আর তার বাইরে কি ছিল? পেপটিডোগ্লাইকেনের বাইরে কি ছিল সোহান? সোহান পেপটিডোগ্লাইকেনের বাইরে কি থাকে নেগেটিভে? অর্কব, আদিত্য, সোহান? লাইপোপলিস্যাকারাইড। ভেরি গুড, এলপি লিখি, লাইপোপলিস্যাকারাইড, ঠিক আছে? কি করা হয় শ্রীনা দেখ, এদের একটা কেমিক্যাল দেওয়া হলো যার নামই হলো গ্রামস্টেন, ঠিক আছে? তার নামই হলো কি? গ্রামস্টেন। একে নাম দেওয়া হলো তোর গ্রাম নেগেটিভ, সরি একেও দেওয়া হলো গ্রামস্টেন, ঠিক আছে? এইটা কি আছে? পেপটিডোগ্লাইকেন, মানে এখানে লিপিড নেই, মানে ফ্যাট নেই, তাহলে কি ওই রংটা এর উপরে বসে যায়, ঠিক আছে? আর এখানে যখন দেওয়া হয় রংটা, ধর এটা হলো লিপিড, এর উপরে তেল আছে, তাহলে কি হয়? রংটা বসে না। সিন্স রংটা এখানে বসে যায় বলে এটাকে বলে গ্রাম পজিটিভ, আর এটা রং বসে না এটাকে বলে গ্রাম নেগেটিভ। দেখ এটা কীভাবে মনে রাখবি শ্রীনা দেখ, হ্যাঁ খুব সোজাভাবে তোর জন্যই আমি বোঝাচ্ছি, স্পেশালি এটা শ্রীনার জন্য, সবাই শুনে নাও ভালো করে। ধর এখানে শ্রীনা মেহেন্দি পড়ছে, হাতে মেহেন্দি পড়ছে, ঠিক আছে? নর্মাল হাত, ও মেহেন্দি পড়ছে সো দ্যাট ও টিকটকে ভিডিও দিতে পারবে। কি বললে আবার প্রথমে বলবে? হাতে মেহেন্দি, মেহেন্দি মানে জানিস তো? মেহেন্দি, মেহেন্দি হ্যাঁ হাতে হাতে পড়িস তো? ওইটা পরে তো তুই ইউটিউবে ভিডিও দিস বা টিকটকে ভিডিও দিস। ধর না স্যার, ধর এখানে না ও স্যার, হাতে, পালিয়ে যেতে। ও ধর ও হাতে এখানে মেহেন্দি পড়ছে, নিশ্চয়ই মেহেন্দি পড়লেই রংটা চলে আসলো। কিন্তু এখানে কি করেছে? মেহেন্দি পড়ার আগে লিপিড মানে হাতে পুরো তেল লাগিয়ে রেখেছে। হাতে যদি তুমি পুরো তেল লাগিয়ে রাখো, তার উপরে তুমি মেহেন্দিটা দাও আর তারপর ধুয়ে দাও মেহেন্দিকে, তারপর তোমার হাতে রং চড়বে? হাতে রঙই চড়বে না। তো সেটাই হলো নেগেটিভ, ঠিক আছে? তুই না এবার বুঝে গেছিস এখানে বাইরে তেল আছে, মানে লিপিড একটা তেল, তেল আছে বলে এখানে রং দিলে রং চড়বে না। আর এখানে কি আছে? তেল নেই, ডাইরেক্টলি পেপটিডোগ্লাইকেন আছে, রং দিলে কিন্তু রংটা চড়ে যাবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে?
অভিজিৎ, শ্রীনা, তাহলে বুঝলি তুই না, এইটা মেনলি পড়ছিস তুই তেল ছাড়া, আর এটা মেনলি পড়ছিস তেল দিয়ে, তাহলে এটা নিশ্চয়ই চড়বে না। ঠিক আছে, এটাই হলো গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, তাই তো? এটাই ছিল তো অর্কব, ঠিক বলেছি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর কিছু কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক গুলো মাথায় রাখবি। আচ্ছা, এটা সোহানকে জিজ্ঞেস করবো। সোহান, নেম মি দ্য অর্গান or name me the cell organelle that work as mitochondria in prokaryote. প্রোকারিওটে মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করে, বলো কি আছে তার নাম? আদিত্য তুমি বলো। মিজোজোম। ভেরি গুড, লিখে নাও মেসোজোমস প্রেজেন্ট, মেসোজোম প্রেজেন্ট। এটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করে, ব্র্যাকেটে লিখে নাও অভিজিৎ, মাইটোকন্ড্রিয়া লাইক। আর একটা জিনিস যেটা বলেছিলাম, রাইবোজোম প্রেজেন্ট থাকবে, রাইবোজোম কিন্তু প্রেজেন্ট থাকবে শোন, which is 70s। ঠিক আছে, which is 70s, ক্লিয়ার? এটা কিন্তু সবকটা প্রোকারিওটিকের ক্যারেক্টার। এতটা পড়তে হবে না এই চ্যাপ্টারে, যদি তোমার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টার করা আছে, ক্লিয়ার আদিত্য? বাট যদি না করা থাকে তাহলে নিশ্চয়ই এখানে লিখতে হবে। তাহলে তোমরা কি করবে অর্ক, একটা দুটো পয়েন্ট লিখে নাও যেটা ইম্পর্টেন্ট, যেটা আবার বলছি যে তুমি কি লিখেছো সেটা আরেকবার বলবে, আমি শুনতে পাইনি, ভিডিও আটকে গেছে। মেসোজোম আমার প্রেজেন্ট, network- মেসোজোম প্রেজেন্ট, এখানে মেসোজোম প্রেজেন্ট আছে, যেটা মাইটোকন্ড্রিয়ার মতো থাকে, মাইটোকন্ড্রিয়ার মতো কিন্তু মাইটোকন্ড্রিয়া না। ওদের মাইটোকন্ড্রিয়া হয় না, ওদের কি হয়, মেসোজোম হয়। আর কি হয়, রাইবোজোম থাকে, তাদের 70s থাকে। ঠিক আছে, যেটা বলছিলাম, প্রোকারিওটিক এতটা পড়তে হবে না এই চ্যাপ্টারে, যদি তোমার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারটা করা আছে ভালো করে। ঠিক আছে, যেরকম সোহান, আদিত্য আর অর্কবকে আমি ভালো করে করিয়ে দিয়েছি। অভিজিৎ কিছুটা লিখে নাও, আর লিখে নেবে কি অর্কব, রিফার টু চ্যাপ্টার নাম্বার 2 বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এইভাবে কিন্তু নোট বানানো উচিত তোমাদের। ঠিক আছে, তাহলে প্রোকারিওটিক মোটামুটি আমি ডিটেলে গেলাম না, উপর উপর দিয়ে আমি করে দিয়েছি। ঠিক আছে, চল নেক্সটে চলে যাচ্ছি। এটা কত নম্বর চ্যাপ্টার চলছে? এটা চ্যাপ্টার নাম্বার সেল, কত নম্বর ছিল সেল, 8 নম্বর ছিল না, 8 নম্বর না 7 নম্বর, ঠিক চ্যাপ্টার নাম্বার তো মনে নেই, কিন্তু চ্যাপ্টার সেল 7 নম্বর বা 8 নম্বর ছিল, এরকমই ছিল একটা। চ্যাপ্টারের নামই হলো সেল। ঠিক আছে, ক্লিয়ার শ্রীনা? স্যার তুমি কি বললে আরেকবার বলবে? কি চ্যাপ্টার সেল চলছে এইটাই বললাম। আর এর আগে, হ্যাঁ এর আগে বললাম এইটাই, হ্যাঁ, বলো। এইটাই বললাম চ্যাপ্টার, কত নম্বর চ্যাপ্টার, চ্যাপ্টার কত নম্বর সেল। চ্যাপ্টার চলছে জিজ্ঞাসা করার পরে কি বলে সেসব কিছু শুনতে পাইনি। বললাম এই চ্যাপ্টার যে এখন প্রোকারিওটিক পড়াচ্ছি, এইটা প্রোকারিওটিক কিন্তু আমি অলরেডি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বলে যে চ্যাপ্টার ছিল ওইখানে অলরেডি পড়িয়ে দিয়েছি। যারা যারা আমার ওই ক্লাসটা করেছে ওইখান থেকে তুমি রিফার করতে পারো, আমি এখানে বেশি না লিখলেও চলবে, কারণ সেম জিনিস যে আমি এই এখন পড়াচ্ছি সেম জিনিস কিন্তু আমি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে মোনেরা কিংডমে পড়িয়ে দিয়েছি। কোন কিংডমে? মোনেরা। মোনেরা মানেই হলো প্রোকারিওটিক। ঠিক আছে, তো অলরেডি করিয়ে দিয়েছি, সেই জন্য আলাদা করে করতে হবে না, এইটাই বলছিলাম। এইবার আমি কোথায় চলে আসবো, এবার ইউক্যারিওটিকে চলে আসবো। ডিভাইস নেবে পড়ে দেন। হ্যাঁ কি বলছো? তা আমার তো পড়া হয়। হ্যাঁ, তো তোমারটা তো রিভিশন করানো হবে, তো তোমার আর সিনা দুজনের রিভিশন করানো হবে, হয়তো এই 10-12 দিনের মধ্যে খুলে যাবে অভিজিৎ। আমি অফিসে চলে আসবো, তারপর আমি তোমাকে ফোন করে ডেকে নেবো, ঠিক আছে? ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট ওয়ান, এই 10-12 দিনেরই হয়ে যাবে। এবার আমরা কোন দিকে চলে যাবো? ইউক্যারিওটিক, এটা একটা বাচ্চার চ্যাপ্টার। ঠিক আছে আদিত্য, এটা একটা বাচ্চার চ্যাপ্টার, কিন্তু হ্যাঁ একটু তোমাকে একটু ডিটেলে পড়তে হবে, ইনফরমেটিভ বেস। সিম্পল জিনিস আমি বলে দিচ্ছি যেটা তোমরা সবাই জানো। আমরা এখানে দুভাগে পড়বো, একটা হয় অ্যানিমাল আর একটা প্লান্ট। চলো একটা বাচ্চার মতো প্রশ্নটা জিজ্ঞেস করে নিই, আমাকে দুটো ডিফারেন্স বলে দাও অ্যানিমাল সেল আর প্লান্ট সেলের মধ্যে। অর্কব দুটো ডিফারেন্স বলে দাও অ্যানিমাল আর প্লান্ট সেলের মধ্যে, একটা বাচ্চার কোশ্চেন। 36 আর 280p হয়। কি কি তো বলে দিচ্ছি। হ্যাঁ বলো বলো বলো, কি বলো, আমি শুনতে পাচ্ছি না কিন্তু তোমার আওয়াজটা ক্লিয়ার আসেনি অভিজিৎ।
say me two difference between animal cell and plant cell. Aditya. স্যার অ্যানিমাল সেলে সেল ওয়াল নেই, প্ল্যান্ট সেলে আছে, Hmm? আর প্ল্যান্ট সেলে ক্লোরোপ্লাস্ট আছে আর অ্যানিমালে নেই। পারফেক্ট। তো এই দুটো হলো, ঠিক আছে। আর যদি আমি একটা আরো বেসিক জিনিস যদি জিজ্ঞেস করি সোহান বা অভিজিৎ বা অর্ক, যে একটা সেলের ভিতরে তুমি কি কি দেখতে পারবে, কি কি দেখা যায় একটা সেলের ভিতরে, হোয়াট ইউ ক্যান সি। ক্লাস 5, 6, 7, 8 থেকে আমরা পড়ে আসছি হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্ট অফ সেল। তো ক্যান ইউ জাস্ট নেম মি ফিউ, দুটো তিনটে নাম বলো যে সেলের ভিতরে কি কি দেখতে পাও। অর্ক, অভিজিৎ বলো। গলগি অ্যাপারেটাস আছে স্যার, গোলজি, লাইসোজোমস আছে, লাইসোজোম আছে, আর সোহান তুমি দুটো বলো। ভ্যাকিউলস, অনেক ধরনের ভ্যাকিউলস থাকে ভ্যাকিউলস থাকে। তো এটা বেসিক জিনিস যেটা হয়তো তোমাকে জানাতে হবে না, যে এই ওয়ার্ডটা তুমি শোনোনি, এই ওয়ার্ডটা হ্যাঁ। নিশ্চয়ই সবাই শুনেছে। তো এবার আমি কি করব, এক একটা ধরে ধরে আমি কিন্তু এক্সটেন্ড করব যে এই সেলের ভিতরে তুমি কি কি পাও। তো যেটা আমি সবচেয়ে আগে চালু করব, নোট কিন্তু সেভাবেই বানাবে, কিন্তু আদিত্য এখানে নোট কিন্তু ইম্পর্টেন্ট। তো সবচেয়ে আগে যেটা দিয়ে আমি চালু করব, যে একটা অ্যানিমাল সেলের সবচেয়ে বাইরের পার্ট যেটাকে বলা হয় সেল মেমব্রেন। সবাই জানে সেল মেমব্রেন, নিশ্চয়ই নাম শুনেছে। চীনা নিশ্চয়ই নাম শুনেছো সেল মেমব্রেন, বা এটাকে প্লাজমা মেমব্রেনও বলি আমরা, তাই তো। শর্টে লিখছি প্লাজমা, বা এটাকে আমরা প্লাজমা লেম্মাও বলি, প্লাজমা লেম্মা। আবার রিপিট করছি, সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, প্লাজমা লেম্মা। হয়তো এর জন্য আমাকেই বলতে হবে না, তোমরা নিজেই কিছু কিছু বলে দিতে পারবে। কি কি বলবো, এর পয়েন্ট নাম্বার 1, আমি শর্টে লিখছি কিন্তু পুরো লিখবো না, তোমরা কিন্তু পুরো নিজে থেকে পুরো লিখবে। অ্যানিমালের আউটার মোস্ট, তাই তো, আউটার মোস্ট অ্যানিমালে। আর প্লান্টের কি হয়, এটা সেকেন্ড আউটার মোস্ট, সেকেন্ড আউটার মোস্ট। কেন, প্লান্টের সবচেয়ে আউটার মোস্ট লেয়ার কোনটা হয়, প্লান্টের আউটার মোস্ট লেয়ার কি, বল। সেল ওয়াল, ভেরি গুড। 2 নম্বর পয়েন্ট লিখে নাও, ইট ইজ selectively permeable। selectively permeable মানে কি, কে বোঝাবে আমাকে। স্যার কিছু জিনিস ভেরি গুড, ভেরি গুড। কিছু জিনিস ঢুকতে দেবে, কিছু জিনিস ঢুকতে দেবে না। ধর তৃণার বাড়িতে আছে, ঠিক আছে, তৃণার বাড়িতে ধর তার একটা ফ্রেন্ড গেছে, একটা বেল রিং করলো, তৃণা গেটে গেল, গেটে হোল থেকে দেখলো ও আমার বান্ধবী এসছে, ও গেট খুলে দিল, ঠিক আছে। তারপর কি হলো, আমি গেলাম, আমি গিয়ে বেল রিং করলাম, তৃণা গেট বন্ধ করে দিল, মানে তৃণা সেলেক্টিভলি পারমিয়েবল, আমাকে ঢুকতে দেবে না। হ্যাঁ, আর তারপর সরি, একটা কল চলে এসেছিলো বলে কেটে গেল, সরি। কল আসলে এটাই অসুবিধা হয়, একটা কল চলে এসেছিলো, যাই হোক। আই হোপ তো এবার ক্লিয়ার। ঠিক আছে, যেটা বলছিলাম, যে চীনা সেলেক্টিভ, মানে তার বন্ধু বান্ধবী থাকলে সে গেট খুলে দেবে, আসতে দেবে। হ্যাঁ, আমি গেলে সে গেট বন্ধ করে দেবে, বলে স্যার আসলেই আমাকে পড়াবে, আমি স্যারকে ঢুকতে দেবো না। সেম জিনিস সেল করে, যেটা দরকারি জিনিস ঢুকতে দেবে, যেটা দরকারি জিনিস ঢুকতে দেবে না। ক্লিয়ার, সেলেক্টিভলি পারমিয়েবল মানে। চল নেক্সট চলে যাচ্ছি। এই স্ট্রাকচারটা বোঝানোর জন্য দুটো মডেল তৈরি হয়েছে, দুটো না অনেকগুলো মডেল আছে, কিন্তু আমরা দুটোই পড়বো। একটা হলো স্যান্ডউইচ মডেল। এবার স্যান্ডউইচ মডেল কে দিয়েছিল, সায়েন্টিস্টের নাম লিখে নাও। সায়েন্টিস্টের নাম কিন্তু ইম্পর্টেন্ট, আদিত্য বারবার বলছি, এই চ্যাপ্টারে কিন্তু সায়েন্টিস্টরা খুব ইম্পর্টেন্ট। ড্যানিয়েলি অ্যান্ড ডেভসন, কি বললাম, ড্যানিয়েলি অ্যান্ড ডেভসন ইন দ্য ইয়ার 1935। ঠিক আছে, ড্যানিয়েলি অ্যান্ড ডেভসন। আচ্ছা, একটা কাজ করছি, কিছু কিছু যেটা আমি লিখছি সেটা লিখে নাও, তোমার সব কটা নোট লিখতে হবে না, আমি জাস্ট ক্লাসের পর আমি হ্যান্ড রিটেন নোট পাঠিয়ে দেবো, ওইখান থেকে কপি করে নিও, সো দ্যাট ক্লাসটা তাড়াতাড়ি আমি শেষ করতে পারবো। লিখতে গেলে অনেকগুলো তোমাদের, জাস্ট বোঝার চেষ্টা করো যেটা যেটা বোঝাচ্ছি। আচ্ছা, স্যান্ডউইচ মডেল যেটা দিয়েছিল কি, ড্যানিয়েলি আর ড্যাভসন দিয়েছিলেন। ঠিক আছে, স্যান্ডউইচ যদি একটা সিম্পল স্যান্ডউইচ হয়, তাহলে কীরকম হয় একটা সিম্পল স্যান্ডউইচ বলতো। হ্যাঁ আদিত্য, একটা সিম্পল স্যান্ডউইচ হলে কি হয়, একটা ব্রেড উপরের দিকে, তারপর নিচের দিকে একটা ব্রেড, হ্যাঁ, আর মাঝখানে একটু বাটার। ঠিক আছে, এটা হলো বাটার। যেটা দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটা, এটাকে বলা হয় প্রোটিন, এটা হলো প্রোটিন।
দুটো প্রোটিনের লেয়ার, উপরের প্রোটিনের লেয়ার, নিচের প্রোটিনের লেয়ার। আর এটা যে আছে, এটা হেডের মতো এই স্ট্রাকচারটা এরকম দেখতে পাচ্ছ, এরকম একটা স্ট্রাকচার, একটা হেড আছে, একটা টেল আছে, একটা হেড আছে, একটা টেল আছে। যে হেড আছে সেটা সবসময় হাইড্রোফিলিক হয়। হাইড্রোফিলিক মানে ওয়াটার লাভিং, ফিলিক মানে কি হাইড্রো, হাইড্রো দেখতে পাচ্ছ, হাইড্রোফিলিক, ফিলিক মানে কি এটা জল ভালোবাসে, ঠিক আছে, সেই জন্য হাইড্রোফিলিক। এইটা বাইরের দিকে থাকে, মানে যেদিকে জল, বাইরের দিকে জল। আর যে টেল আছে, টেল সবসময় ভিতরে থাকে, কেন? এটা লিপোফিলিক, লিপোফিলিক কেন? এটা লিপিডকে বেশি ভালোবাসে। এটা কিন্তু প্রশ্ন আসে এখান থেকে, আদিত্য প্রশ্ন আসে, হেড ইজ হাইড্রোফিলিক অর হাইড্রোফোবিক? এটা হাইড্রোফিলিক, ঠিক আছে। তো এই যে প্রোটিন মডেলটা হলো, সরি এটা যে স্যান্ডউইচ মডেল হলো, পরের দিকে আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। কেন? কারণ এই স্ট্রাকচারটা পুরোপুরি এক্সপ্লেন করছিল না প্লাজমা মেমব্রেনকে। মানে সিম্পল একটা ইজি স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে। হ্যাঁ অভিজিৎ, কেউ তোমাকে বলে যে নে একটা সিম্পল স্যান্ডউইচ খা, খেতে তো ভালো লাগবে না, এর ভিতরে যদি চিকেন দিয়ে দিত, এর ভিতরে যদি শসা দিয়ে দিত, পেঁয়াজ দিয়ে দিত, একটু টমেটো দিয়ে দিত, একটু জ্যাম জেলি আরও লাগিয়ে দিত, তাহলে দেখতে ভালো লাগতো না? সেই জন্য এই স্যান্ডউইচ মডেলকে জাস্ট এটাই মনে রাখবে আদিত্য, কি মনে রাখতে হবে, কে দিয়েছিল আর এখানে কি কি ছিল। প্রোটিন ছিল আর মাঝখানে তোমার লিপিড বাইলেয়ার ছিল, এটাকে বলা হয় লিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার। এটাকে কি বলবো, কি বলবো শ্রীনা? ফসফোলিপিড, মানে এটা লিপিড দিয়ে বাইলেয়ার। বাইলেয়ার কেন? দুটো লেয়ার আছে না, একটা উপরের দিকে একটা নিচের দিকে, ফসফোলিপিড বাইলেয়ার। কিন্তু এটা এত ভালো ছিল না বলে এটাকে আমরা ক্যান্সেল করে দিলাম। এরপর আরেকটা সায়েন্টিস্ট ছিলেন, উনি একটা মডেল দিলেন, ওই মডেলটা খুব ইম্পর্টেন্ট, ওই মডেলের নাম লিখতে হবে তোমাকে। 2 নম্বর যে মডেল আছে তার নাম হলো ফ্লুইড মোজাক, মোজাক মডেল, ফ্লুইড মোজাক মডেল। ইনি কি বললেন যে ব্রেড যেটা ছিল শুধু এইটা ওরকম থাকবে না, ব্রেড অনেক রকমের থাকবে, এইরকম প্রোটিন থাকবে। লিপিড বাইলেয়ার যেটা ছিল সেটা তো থাকবেই, কিন্তু প্রোটিন অনেক রকমের থাকবে, প্রোটিন মাঝখানেও থাকবে, প্রোটিন হয়তো কোনো একটা চ্যানেলের মতো তৈরি করে দিতে পারে, ঠিক আছে। তো অনেক রকমের থাকবে, শুধু এইটা না, দে উইল হ্যাভ সার্টেন বাইরে অনেক কিছু তাদের এক্সট্রা মার্কিং থাকবে। এটাকে বলা হয় যে বাইরের আছে, যেটাকে বলা হয়, বলছি যে ভিডিওটা রেকর্ডেড থাকবে তো? হ্যাঁ ভিডিও রেকর্ডেড থাকবে। গ্লাইকোপ্রোটিন এন্ড গ্লাইকোলিপিড। কেন ক্লাস করবি না এখন? হ্যাঁ, যে ভিডিও রেকর্ডিং এখন থেকে জিজ্ঞেস করছিস? গ্লাইকোলিপিড না স্যার, মানে প্রথম থেকে অনেক কিছু শুনতে পাই তার জন্য। গ্লাইকোলিপিড এন্ড গ্লাইকোপ্রোটিন, একটাতে থাকবে গ্লাইকোলিপিড বা গ্লাইকোপ্রোটিন। হোয়াট ইজ দিস? দিস ইজ সেল মার্কার। এটা তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই সেল মার্কারের কাজ কি। ধর সোহান, তোর পেট ব্যথা করছে, ঠিক আছে, তোর পেট ব্যথা করছে, তুই একটা ওষুধ খেলি। তুই ওষুধটা কি করে জানবে যে তোর ওইটা পেট ব্যথার জন্যই খেয়েছিস, ওইটা মাথা ব্যথার জন্য খাসনি, বা ওইটা বুকের ব্যথার জন্য খাসনি? হ্যাঁ, যেরকম গার্লফ্রেন্ড তো তোর চলে গেলে তোর তো বুক ব্যথা করে, তাই না? তো তুই পেট ব্যথার জন্যই খেয়েছিস, চিনার হেভি হাসি, তুই পেট ব্যথার জন্য। এইটা হয় ডিপেন্ড সেল মার্কারের জন্য, এটা সেল মার্কারের জন্য হয়। সেল মার্কার প্রত্যেকটা সেলের জন্য আলাদা থাকে। যখনই, হ্যাঁ, তো ডক্টররা কি করে জানে যে এই যে পার্টিকুলার ওষুধ বানানো হয়েছে এটা তোর পেট ব্যথার জন্যই যাবে? দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইট ইজ আ সেল মার্কার। যখনই কোনো ওষুধ আমরা খাই, তো এই ওষুধের উপরে, হ্যাঁ ওষুধের উপরে, সমানের আনসার তো হেভি ভালো। আচ্ছা, ওই ওষুধের উপরে একটা ট্যাগিং থাকে, ঠিক আছে, যেটা এই মার্কারকে দেখে এইখানে ঢুকবে। ধর এইটা হলো আমার পেটের একটা সেল, তো এর মার্কার কিন্তু আলাদা। যদি আমার মাথার এটা সেল থাকলো, তার মার্কার আলাদা, তাহলে ওষুধ
Sohan, Abhijit, Aditya, all of you can hear me. All of you can hear me? Yes, sir. ওকে ওকে চলো। তো যেটা বলছিলাম যে পার্টিকুলার যে ওষুধ আমরা খাই ওই পার্টিকুলার ওষুধ দিয়ে একটা পার্টিকুলার পয়েন্টে কীভাবে মার্ক করে, ইট ইজ বিকজ অফ আ মার্কার। এভরি সেল হ্যাভ আ ডিফারেন্ট মার্কার, বিকজ অফ দ্যাট ওয়ান দ্যাট পার্টিকুলার থিং ইজ ডান। তো এই যে জিনিসটা হচ্ছে দেখতে পাচ্ছ আদিত্য, এখানে অনেকটা তুমি মাঝখানে প্রোটিনটা ভিতরের দিকে পাচ্ছ, কিছুটা প্রোটিন বাইরের দিকে আছে, কিছুটা প্রোটিন মাঝখানে আছে, কিছুটা প্রোটিন একটা চ্যানেল তৈরি করছে। সো ইট ওয়াজ সেড দ্যাট this protein will be present at a different position. This protein will be present at a different position. Not only this, there will be glycolipid, there will be glycoprotein যেটা আউটার দিকে থাকে and ভিতরের দিকে থাকে কি স্পেকট্রিন। স্পেকট্রিন বলে একটা জিনিস থাকে যেটা ভিতরের দিকে থাকে। বিকজ অফ দিস স্পেকট্রিন and glycoprotein and glycolipid you can find it which is the outer layer and which is the inner layer. ঠিক আছে সোহান, কানেক্ট ইয়োর মাইক। সোহান তো মাইক ছাড়াই ক্লাস করছিস। Connect mic. ঠিক আছে, clear? So this is all about the fluid mosaic model. যে everything is in the fluid condition. Fluid condition means this protein can change from here to here, here to here, here to here. This fluid mosaic model was given by the scientist, যেটা লিখে নাও, সায়েন্টিস্টের নাম লিখে দিচ্ছি, সিঙ্গার, SINGER, সিঙ্গার অ্যান্ড নিকলসন। নিকলসন, ঠিক আছে আদিত্য, সিঙ্গার অ্যান্ড নিকলসন, সিঙ্গল অ্যান্ড নিকলসন, এই দুটো সায়েন্টিস্ট ছিলেন যিনি এইটা দিয়েছিলেন। ঠিক আছে, গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, স্পেকট্রিন। ঠিক আছে, বাস দ্যাটস অল দ্যাট ইউ হ্যাভ টু ডু। তো অ্যাবাউট দ্য সেল মেমব্রেন, সেল মেমব্রেনে যেটা বোঝালাম। ইয়ার হ্যাঁ বলো। কোন ইয়ার স্যার? কি কোন ইয়ার? ইয়ার 1972, 1972 উনি 19 সোহান, কানেক্ট ইউর মাইক। সোহান, কানেক্ট ইউর মাইক, ইউর মাইক ইজ নট কানেক্টেড। ঠিক আছে, তাহলে সেল মেমব্রেনটা হয়ে গেল, সেল মেমব্রেনটা হয়ে গেল। সেল মেমব্রেনের পর আমি যেটা নেক্সট জায়গায় যাব, যেটা হয়ে যাবে সেল ওয়াল, যেটা চলে যাব দ্যাট ইজ সেল ওয়াল, দ্যাট ইজ সেল ওয়াল। ঠিক আছে, এবার সেল ওয়ালের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক তোমরা জানোই, যেটা আমি বলে দিচ্ছি। কি, ইট ইজ নন লিভিং, সবাই জানে তো এই ক্যারেক্টারিস্টিকটা। ফ্রিলি পারমিয়েবল, এটা কি বললাম, নন লিভিং ফ্রিলি, এটা সবাই জানে, এটা সবাই জানে। কিন্তু কোশ্চেনটা কি করে আসবে সেটা আমি বলে দিচ্ছি, সেটা বলে দিচ্ছি। কোন কোন অর্গানিজমে আলাদা আলাদা রকমের সেল ওয়াল আছে। ওকে, ফর এক্সাম্পল ধরে নাও, ফাঙ্গি, ফাঙ্গিতে যে সেল ওয়াল আছে সেটা মেড আপ অফ চিটিন অ্যান্ড পলিস্যাকারাইড। এটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। প্লান্ট সবাই আমরা জানি, ইট ইজ মেড আপ অফ সেলুলোজ। ব্যাকটেরিয়া কি দিয়ে হবে বলতো, ব্যাকটেরিয়া কি দিয়ে তৈরি, পেপটিডোগ্লাইক্যান, পেপটিডোগ্লাইক্যান, পেপটিডোগ্লাইক্যান। ঠিক আছে, তারপর 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 অ্যালগি, অ্যালগি, স্পেশালি অ্যালগি আলাদা করেই লিখছি, ইট ইজ সেলুলোজ, সেলুলোজ প্লাস গ্যালাক্টান্স, গ্যালাক্টান্স দিয়ে তৈরি। ঠিক আছে, তো দিস ইজ অল অ্যাবাউট দ্যাট ওয়ান। এইখানে আরেকটা জিনিস পড়বে, আরেকটা জিনিস পড়বে, এটা আমি অ্যাস্থেটিক দিয়ে লিখে দিচ্ছি আলাদা করে, প্লাজমোডেসমাটা, plasmodesmata. So what is plasmodesmata? I hope so all of you know. Plasmodesmata is what? It is nothing but a connection between two cells. Connection between two cells. Connection between two cells. It is a connection between two cells. It is a connection between two cells. স্যার হ্যাঁ বলো।
স্যার অ্যালগি কি লিখেছো? গ্যালেকটনস, এটা গ্যালেকটনস দিয়ে তৈরি একটা আলাদা রকমের একটা পলিস্যাকারাইড থাকে, গ্যালেকটন, সেলুলোজ আর গ্যালেকটনস, ঠিক আছে। প্লাজমোডেসমাটা পড়বে, প্লাজমোডেসমাটা পড়বে। আর একটা জিনিস আরো যেটা পড়বে এখানে, আরো যেটা পড়বে প্লাজমোডেসমাটা ছাড়া, ল্যামেলা, ল্যামেলা এটা কি? এটা কিন্তু দুটো সেলের কানেকশন, সেল কানেকশন, এটা কিন্তু দুটো সেলের কানেকশন। আর এটা হলো মিডল লেয়ার, মিডল লেয়ার বিটুইন টু সেল, মিডল লেয়ার বিটুইন টু সেল, বিটুইন টু সেল। এটা ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে? এইখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে কি দিয়ে তৈরি? এটা কিন্তু ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম, এটা ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম দিয়ে কিন্তু তৈরি, ঠিক আছে। কোনটা স্যার? ল্যামেলা, ল্যামেলাটা কিন্তু ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। প্লাজমোডেসমাটা? প্লাজমোডেসমাটার এটা না, এটা জাস্ট একটা দুটো সেলের মাঝখানে কানেকশন। ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি তাহলে বুঝতে পারবি। ধর এই একটা সেল আছে, তার পাশে আর একটা সেল আছে, দুটো তো কানেকশন হয়েছে, তাই তো? দুটো তো কানেকশন হয়েছে, দুটোর মাঝখানে কিছু তো যাওয়া আসা করবে। তো এই যে মাঝখানে যে ওপেনিং বা কানেকশন তাকেই বলা হয় প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা কি হবে? ধর তোর বাড়িতে দুটো রুম আছে পাশাপাশি, দুটো রুমের মাঝখানে একটা গেট আছে, তো ওই গেট দিয়ে তো তুই একটা রুমে আর একটা রুমে যাওয়া আসা করছিস, দ্যাট গেট ইজ দ্যাট প্লাজমোডেসমাটা, ঠিক আছে? ক্লিয়ার? চল, তাহলে দুটো জিনিস হয়ে গেছে। কি কি হয়ে গেছে? সেল ওয়াল আর সেল মেমব্রেন হয়ে গেছে। এবার 3 নম্বরে যাব, 3 নম্বরে যাব। আচ্ছা, 3 নম্বর আগে একটা ছোট্ট জিনিসটা করে দিচ্ছি, ইউ শুড নো দিস অল অ্যাবাউট দিস সার্টেন টার্মিনোলজি। সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম, প্রোটোপ্লাজম। বলো তিনটের মানে কি? সাইটোপ্লাজম, স্যার সাইটোপ্লাজম মানে একটা জেলি লাইক সাবস্টেন্স যেটা পুরো ফিল করে দেয় সেলটার ভিতরে। নিউক্লিওপ্লাজম তাহলে কি হবে? বল অর্কব, আদিত্য, বল। সবই জেলি লাইক স্ট্রাকচার, এইটা 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 চারটেই জেলি লাইক স্ট্রাকচার। সাইটোপ্লাজম যেটা হয় কোথায় প্রেজেন্ট হয়? ওকে, বিটুইন সেল মেমব্রেন অ্যান্ড নিউক্লিয়াস। নিউক্লিওপ্লাজম ইনসাইড নিউক্লিয়াস, ইনসাইড নিউক্লিয়াস। দেখ আমি ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি অর্কব, ওই অভিজিৎ, এটা ধর সেল, এইটা নিউক্লিয়াস, ঠিক আছে। তো এই যে এরিয়াতে যদি প্রেজেন্ট থাকে কিছু, তাকে বলবো সাইটোপ্লাজম, সি দিয়ে লিখছি। নিউক্লিওপ্লাজম ইনসাইড নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের ভিতরে যদি কোনো ফ্লুইড স্ট্রাকচার থাকে নিউক্লিওপ্লাজম। প্রোটোপ্লাজম বলা হয় সাইটোপ্লাজম প্লাস নিউক্লিওপ্লাজম টুগেদার ইজ নোন অ্যাজ প্রোটোপ্লাজম। সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজম টুগেদার ইজ নোন অ্যাজ প্রোটোপ্লাজম। আর এবার ট্রোফোপ্লাজমটা কি? হোয়াট ইজ ট্রোফোপ্লাজম? ট্রোফোপ্লাজম ইজ আ পার্ট অফ, লিখে নাও এটা নতুন কিছু, আদিত্য নতুন, পার্ট অফ cytoplasm containing cell organelle, cell organelle মানে ওই পার্টিকুলার পার্ট যেখানে সেল অর্গানেলি প্রেজেন্ট আছে। সাইটোপ্লাজমের সেই পার্ট যেখানে সেল অর্গানেলি গুলো আছে। ক্লিয়ার? ক্লিয়ার এভরিওয়ান? এক্সেলেন্ট স্যার। চলো, ক্লিয়ার হয়ে গেছে? সবাই লিখে নাও তাড়াতাড়ি, সবাই তাড়াতাড়ি লিখে নাও, দেন উইল গো ফরওয়ার্ড। সোহান তুই কি শুনতে পাচ্ছিস? মাইকটা তো তোর অফ ছিল এতক্ষণ, হ্যাঁ এতবার বললাম তারপর গিয়ে মাইক অন করেছিস। ট্রোপোপ্লাস্টটা আবার বলবো? আচ্ছা এটা ট্রোপো ধর, আমি এটা রাব করে দিচ্ছি। ধর একটা সেল, একটা নিউক্লিয়াস, ঠিক আছে। ধর এখানে মাইটোকন্ড্রিয়া আছে, ধর এইখানে আর কিছু আছে, ধর এইখানে আর কিছু আছে। তো দ্যাট পার্ট অফ সাইটোপ্লাজম ওয়্যার সেল অর্গান,
তো দ্যাট পার্ট অফ সাইটোপ্লাজম, ধর এটা সাইটোপ্লাজম ফাঁকা কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায়, তো দিস পার্টিকুলার পোর্শন where the cell organelle is present, that particular portion is known as trophoplasm. যে পার্টিকুলার পজিশনে তোর সেল অর্গানেলি প্রেজেন্ট আছে সেই পার্টিকুলার মানে পজিশনকে একটা সাইট যে হ্যাঁ মানে যে অর্গানাইজটা পার্টিকুলার সাইটোপ্লাজমের পজিশনে আছে Yes, সেটাকে ট্রোফোপ্লাজম yes, বলে। yes, yes, তাকেই আমি ট্রোফোপ্লাজম বলবো, ঠিক আছে। আর এই তো বাকি তো ফাঁকা জায়গা, এই বাকি তো ফাঁকা জায়গা, এগুলো তো সব সাইটোপ্লাজম, আর এই পার্টিকুলার পোর্শনকে আমি বলবো ট্রোফোপ্লাজম, ঠিক আছে, ক্লিয়ার? আদিত্য ক্লিয়ার আছে তো? এবার আমি সেল অর্গানেলি চালু করব। 1 নম্বর সেল অর্গানেলি, আচ্ছা 3 নম্বর দিয়েই লিখছি, যেটা একটা দুটো আমি অলরেডি করে দিয়েছি সেল। 3 নম্বর হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ER। দেখ শর্টে কিভাবে আমি করাবো, নোট তো আমি দিয়েই দেবো, সবার ফাংশন আর সবার স্ট্রাকচারটা মাথায় রাখবি, বাস আর কিছু না। ER কিভাবে মনে রাখবো, ধর এটা যদি সেল হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, তার স্ট্রাকচারটা দেখবি অনেকটা এরকম। যদি আমি এখানে ডিটেলে আরো বড় করে যদি বানাই, এখানে স্ট্রাকচারটা দেখবি এরকম দেখতে হচ্ছে। এটা দেখতে কিরকম একটা লাগছে না অভিজিৎ? দেখতে মনে হচ্ছে একটা রাস্তা, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে। Is it or not? It's just looking like a road, না? The same thing is endoplasmic reticulum. Endoplasmic reticulum হলো কিছুই না সোহান, একটা রোড, একটা রাস্তা। কোথা থেকে কোথায় যাব? নিউক্লিয়াস থেকে বাইরে যাব। যদি এই ডায়াগ্রামটা ছিল তো এটা ছিল রাস্তা, এখান থেকে ও বাইরে বেরিয়ে যাচ্ছে। যদি কিছু এখানে তৈরি হচ্ছে তাকে বাইরে যাওয়ার জন্য এই রাস্তাটা হলো। ইট ইজ নাথিং বাট আ রোড, ঠিক আছে। তো যে কাজটা রোড করে সেই কাজটা এটাই করে, কি করে? ইট উইল হেল্প ইন দ্য ট্রান্সপোর্টেশন। এবার রাস্তা দু রকমের হয়, তাই তো? একটা হাইওয়ে রাস্তা যেখানে তুমি 200 স্পিডে গাড়ি চালাতে পারো, আর একটা আমাদের গলির রাস্তা যেখানে ফুটো ফাটা থাকে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু রকমের হবে, তাই তো? একটা হয় SER যেটা স্মুথ হবে, আর একটা হয় কি RER। এই রাফ আর স্মুথ, রাফে কি থাকবে? রাফে থাকবে রাইবোজোম, ঠিক আছে। এখানে এই ফুটোগুলো হলো রাইবোজোম। তাহলে যদি রাইবোজোম হয়, রাইবোজোমের কাজ কি? হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ রাইবোজোম বলো তো? রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ কি বাচ্চা লোক বলো? আদিত্য, অর্কব, সোহান? প্রোটিন সিনথেসিস। ভেরি গুড। তাহলে এটা RER কি সিনথেসিস করবে? এটা সিনথেসিস করবে প্রোটিন, আর এটা সিনথেসিস করবে লিপিড। তাহলে দেখো গল্পের মধ্যে কিন্তু আমি ER পুরো পড়িয়ে দিলাম। ER কিরম? রাস্তার মতো দেখতে, সেজন্য এই যে রাস্তার মতো ছিল দেখতে। হ্যাঁ বলো। মেনলি ইয়ারটা স্যার ওরকম মানে একটা মানে জিগজ্যাগ টাইপের কেন? ওটাই কোনো সিগনিফিকেন্ট আছে? কি কিসের মতো দেখতে? মানে স্ট্রেট কেন হয়, মানে সিগনিফিকেন্ট রাস্তা কেন হয় এরকম, আচ্ছা মানে জিগজ্যাগ টাইপের? আচ্ছা, কারণ এই যে মুভমেন্টটা হচ্ছে, they will move around in that particular place, ওর মধ্যেই শুধু রাস্তা তো এরকম না, তাকে যদি কিছু প্যাকিং করতে হয় বা কিছু মডিফিকেশন করতে হয়, এই রাস্তার মধ্যে মডিফিকেশনও হয়, যেটা একটু পরে আমি পড়াবো, যখন গোলগি বডিসটা পড়াবো তখন পড়াবো, যে অনেক কিছু তোমার মডিফিকেশন হবে ওই রাস্তার মধ্যে, ঠিক আছে। ওই রাস্তার মধ্যে মডিফিকেশন হবে, কিছু প্যাকিং হবে, ঠিক আছে। আর রাস্তা তো পুরো সেল দিকে কভার, কারণ কাজটা হলো শুধু নিউক্লিয়াস থেকে বাইরে দেওয়া না, কাজটা হলো যে প্রত্যেকটা সেলের ভিতরেও তো পার্ট আছে, সেখানেও তো যেতে হবে। ধর একটা পার্টিকুলার এক্সাম্পল, হ্যাঁ, তোর বাড়ি ধর কোথায়? তোর বাড়ি ধর বারাসাত, ঠিক আছে। তো বারাসাত থেকে তোর একটা পার্টিকুলার এরিয়াতে যদি আমি রাস্তা বানিয়ে দিই, জাস্ট বারাসাত টু কলকাতা একটা রাস্তা বানিয়ে দিলে হবে? আমি তো গলির ভিতরেও তো রাস্তা বানাতে হবে, গলির ভিতরে তো কিছু কানেকশন করতে হবে, সেম জিনিস। তো এটা চারদিকেই কিন্তু রাস্তাটা আছে, যেভাবে আমি বানিয়েছি এক্স্যাক্টলি নেই, কিন্তু চারদিকেই আছে। তো এর পার্ট কি আছে? সিস্টারনি আছে, ভেসিকল আছে, ভেসিকল আছে, টিউবিউলস আছে, RER SER তো অলরেডি বলেই দিলাম। তার ফাংশন হলো লিপিড ফর্মেশন, প্রোটিন ফর্মেশন বলেই দিলাম। তার সাথে সাথে যেটা বললাম কি, এটা প্রোভাইড করে, তার ফাংশনটা লিখে নাও।
মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করে, প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট। তো আমি ক্যারেক্টারিস্টিক ফাংশন সবকটা একসাথে লিখে দিচ্ছি, সবকটা জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট লেখো। প্রশ্ন কিন্তু এইভাবেই আসবে, বলে দিয়েছি কী ধরনের প্রশ্ন আসবে। এখানে তোমাকে 4টে সেন্টেন্স দেবে, বলবে উইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অর নট কারেক্ট উইথ রেসপেক্ট টু ইয়ার অর উইথ রেসপেক্ট টু মাইটোকন্ড্রিয়া। তো সবকটার ক্যারেক্টার জানতে হবে, কোনটা ঠিক কোনটা ভুল জাস্ট জানতে হবে, ঠিক আছে। এটা মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করে। আর কি করে, যেটা বললাম, এক্সচেঞ্জ, ইন্ট্রাসেলুলার এক্সচেঞ্জ, মানে রাস্তার মতো কাজ করবে, নিয়ে যাবে নিয়ে আসবে। তো দ্যাট ইজ অল। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট, it help in also in the formation of nuclear membrane বানায় এটা, it help in the formation of nuclear membrane, ঠিক আছে। তাহলে ইয়ার শেষ লিখে নাও। আমি 4 নম্বরে চলে যাব, গোলগি বডিজ। এইটা মোরলেস এরম দেখতে, একটাকে সিস ফেজ বলা হয়, একটাকে ট্রান্স ফেজ বলা হয়। একটাকে কি বলবো, সিস ফেজ বলা হয়, একটাকে ট্রান্স ফেজ বলা হয়। দিস ইজ সিস ফেজ, দিস ইজ ট্রান্স ফেজ, মানে ভিতরের দিকে কে সিস, বাইরের দিকে কে বলা হয় ট্রান্স ফেজ, ঠিক আছে। আচ্ছা, গোলগি বডিজ কি আগে বলে দিই। ধর সোহান বা অর্ক বা আদিত্য, তোদের বাড়ি থেকে স্কুল যেতে লাগে রাস্তা, রাস্তার মতো কি ছিল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকলে আমি চলে যাব, কিন্তু শুধু রাস্তা হলে কি হয়ে যাবে? তুমি স্কুল যে যাও আদিত্য বা অর্ক, কি হেঁটে হেঁটে যাও? নিশ্চয়ই না। স্কুল যাওয়ার জন্য কি লাগে, রাস্তা তো আছে, রাস্তা ছাড়া আর কি লাগে, গাড়ি লাগবে, তাই তো, ভেহিক্যাল লাগবে। ওই ভেহিক্যালের মতো কাজ করে তোমার গোলগি বডি। রাস্তা তো ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিন্তু ভেহিক্যাল আছে কি, ভেহিক্যাল আছে তোমার গোলগি বডি। এইটাই প্যাকিং করে 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 করে, মানে জিনিসটা কি হয়, এইখানে জিনিসটা ঢুকবে, মানে তুমি গাড়িতে এইখানে উঠলে, ধরে নাও তোমার বাড়ির সামনে, আর এখানে তুমি গাড়ি থেকে নেমে গেলে, মানে স্কুলের সামনে কোনো জিনিস এইখানে ঢুকবে, ইট উইল গেট মডিফাইড অ্যান্ড আফটার গেটিং মডিফিকেশন ইট উইল কাম আউট। তো ইট ইজ টুয়ার্ডস দ্য নিউক্লিয়ার মেমব্রেন, এটা নিউক্লিয়ার মেমব্রেনের কাছে, আর এটা প্লাজমা মেমব্রেনের কাছে বেরিয়ে যায়, ঠিক আছে। যেটা নিউক্লিয়ার মেমব্রেনের দিকে আছে তাকে বলা হয় কি ফেজ, সিস ফেজ বলতে পারি, বা এটা দেখতেই তুমি দেখতে পাচ্ছ কনভেক্স, তাহলে এটাকে আমি এটা রাব করে দিচ্ছি, সিস ফেজের সাথে সাথে আমি এটাকে বলি কনভেক্স ফেজ। এটাকে আমি কি বলি, কনভেক্স ফেজ। আর এটাকে আমি ফর্মিং ফেজও বলি, কেন, এখানে ফর্ম হচ্ছে। আর ওইটাকে কি বলবো, ট্রান্স ফেজের সাথে সাথে কনকেভ ফেজ বলবো। কি বলবো, কনকেভ, বা এটাকে আমি বলবো ম্যাচিওরিং ফেজ। কেন ম্যাচিওরিং ফেজ, এখানে জিনিসটা ম্যাচিওর হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, এটা ম্যাচিওর হয়ে জিনিসটা বাইরে বেরিয়ে যাচ্ছে। জাস্ট লিসেন টু দ্য ওয়ার্ড, নাথিং এলস। এখান থেকে একদম সিম্পল কোশ্চেন আসবে, এখান থেকে জাস্ট একটা বা দুটো প্রশ্ন আসবে। তোমার যতগুলো সেল অর্গানিলি পড়াচ্ছে ওইখান থেকে একটা প্রশ্ন আসবে, আর একটা ডেফিনেটলি নিউক্লিয়াস থেকে আসবে। তো শুধু দুটোই তুমি এক্সপেক্ট করো, আর এই ধরনেরই প্রশ্ন আসবে, যে জাস্ট ক্যারেক্টারিস্টিক মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, আর যেটা বেসিক্যালি জিনিসটা আমি বোঝাচ্ছি সেই জিনিসগুলো মাথায় রাখো। এর উপরে কিন্তু প্রশ্ন আসে, আমি শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো খুঁজে খুঁজে শুধু পড়াচ্ছি তোমাদের, সবকটা পড়ালেই চ্যাপ্টারটা কোনোদিন শেষ হবে না, ঠিক আছে। তাদের হাজারটা ক্যারেক্টারিস্টিক আছে, সেটা মুখস্থ করতে হবে না, যেখান থেকে প্রশ্ন আসে সেইটাই। কি কি, যেটা নিউক্লিয়ার মেমব্রেনের কাছে আছে সিস, ফর্মিং বা কনভেক্স, এটা প্লাজমা মেমব্রেনের দিকে আছে ট্রান্স, কনকেভ বা ম্যাচিওরিং ফেজ। গোলগি বডির কাজ কি, গোলগি বডির কাজ কি, হেল্প ইন সিক্রিশন, ঠিক আছে। তারপর আর কাজ কি, অ্যাক্রোজোম ফর্ম করে, অ্যাক্রোজোম ফর্মেশন। অ্যাক্রোজোম কি বলতো, কে বলতে পারবে হোয়াট ইজ অ্যাক্রোজোম? ওই স্পার্মের হেডের উপরে থাকে যেটা। ভেরি গুড। ওইখানে কোন অ্যাসিড থাকে, কোন অ্যাসিড থাকে ওইখানে? অ্যাক্রোজোম ফর্মেশন, লাইসোজোম ফর্মেশন, কোন অ্যাসিড থাকে ওইখানে? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাসিড? মানে একদিক দিয়ে পড়াচ্ছি, একদিক দিয়ে তোমরা ভুলছো, হ্যাঁ। অ্যান্টি ফার্টিলাইজিং, অ্যান্টি ফার্টিলাইজিং অ্যাসিড, মেরে না মাথা ফাটিয়ে দেবো।
very good Sohan, very good Sohan, hyaluronic acid। হ্যাঁ তোরা একদিক দিয়ে পড়ছিস একদিক দিয়ে ভুলছিস আদিত্য, এরম করলে কি করে চলবে ভাই? হ্যাঁ এরম করে তো চলবে না, হ্যাঁ এরম করে তো চলবে না, এরম করে তো চলবে না। বাচ্চারা একদিকে পড়াচ্ছি এখন 7-8টা চ্যাপ্টারে এই অবস্থা, 30-40টা চ্যাপ্টার হয়ে গেলে কি হবে? হ্যাঁ তখন তো মনে হয় কোন মানে ভুল ভালাইয়াতে ঢুকে গেছি, তাই না? আছি না? হ্যাঁ 3-4টে চ্যাপ্টারে এই অবস্থা, 40টা চ্যাপ্টার পড়িয়ে দিলে তো তোদের তো কি হবে, তো অবস্থাই টাইট হয়ে যাবে। চল যাই হোক, উইদাউট ওয়েস্টিং টাইম গোয়িং ফরওয়ার্ড, লাইসোজোম। লাইসোজোম সবাই জানে সুসাইড ব্যাগ, সুসাইড ব্যাগ হলেই তার পিএইচ এখানে থাকে, লিখে নে পিএইচ 5। আমি খুব তাড়াতাড়ি কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো শুধু বলে যাচ্ছি, তো পরপর কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে যাচ্ছি। গোলগি বডিসটা শেষ করে দিলাম। গোলগি বডিসের পর যেটা ছিলাম লাইসোজোমে, লাইসোজোমের পিএইচ হলো 5। আর ডেফিনেটলি যেটা বুঝতেই পারছো, সুসাইড ব্যাগ মানে কি, সুসাইড ব্যাগ মানে কি, এটা কি করবে, এটা সেল ডাইজেশন করবে, সেল ডাইজেশন। এটা সবাই জানে এটা সুসাইড ব্যাগ। এখান থেকে এরকমই প্রশ্ন আসবে বাচ্চাগুলো, কিছু না, যে পিএইচ যেটা বলে দিলাম, পিএইচ এর উপর প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আর লাইসোজোম কি করবে, লাইসোজোম সেল ডাইজেশন করবে, ঠিক আছে? আর অটোফ্যাগি আর হেটেরোফ্যাগি করবে। অটোফ্যাগি মানে কি কেউ বলতে পারবে? আর হেটেরোফ্যাগি মানে কি কেউ বলতে পারবে? দেখো ওয়ার্ড দিয়ে আনসারটা বের করতে হবে। অটো মানে নিজে, নিজেকে যদি মেরে দেয়, যদি নিজেকে মেরে দেয়, নিজের সেলকে মেরে দেয় তাহলে অটোফ্যাগি, আর বাইরের সেলকে যদি মেরে দেয় হেটেরোফ্যাগি, মানে আর কোনো সেলকে মেরে দেয় হেটেরোফ্যাগি। দিস ইজ অল অ্যাবাউট দ্য লাইসোজোম। লাইসোজোম ক্লিয়ার? অভিজিৎ তুই চলে গেছিলিস, আবার রিপিট করে দিচ্ছি। লাইসোজোম হলো কিছু না সুসাইড ব্যাগ where the pH is 5, it will help in cell digestion, autophagy and heterophagy, ঠিক আছে? মুভিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট ওয়ান। আচ্ছা যেটা আপাতত পড়ালাম, গোলগি বডিজ, ইআর, লাইসোজোম, এটাকে কিন্তু জিইআরএল সিস্টেমও বলা হয়, প্লাস এখানে কিন্তু ভ্যাকিউলও অ্যাড হবে। কোশ্চেন আসে কিন্তু, which of the following are the member of GERL system? তো মাথায় রাখবে গোলগি বডিজ তো আছেই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো আছেই, লাইসোজোম তো আছেই, তার সাথে কি পড়বে, ভ্যাকিউল পড়বে। আমি কিন্তু কোথায় থেকে প্রশ্ন আসবে সেইগুলোই শুধু লিখছি কিন্তু। ভ্যাকিউল, ভ্যাকিউল দিয়ে কি প্রশ্ন আসবে, ভ্যাকিউলার ফাংশন, ভ্যাকিউলার ফাংশন হলো অসমো রেগুলেশন। কি ফাংশন, ফাংশনটা মনে রাখবে শুধু অসমো রেগুলেশন, এইটা মাথায় রাখবে, অসমো রেগুলেশন। এখান থেকে প্রশ্ন আসবে, আর একটা জায়গায় দিয়ে আরো প্রশ্ন আসবে, যেটা হলো ভ্যাকিউলের, ভ্যাকিউলের সরি ভ্যাকিউলের যে লেয়ার আছে, যার কভারিং আছে, সেই কভারিং এর নাম কি? ভ্যাকিউলের যে কভারিং আছে তার নাম জানো কি? টোনোপ্লাস্ট, লিখে নাও টোনোপ্লাস্ট। ভ্যাকিউলের যে কভারিং আছে তার নাম হলো টোনোপ্লাস্ট। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, এখান থেকে কিন্তু প্রশ্নটা আসতে পারে। আর কি ফাংশন আসতে পারে, আর কি ফাংশন আসতে পারে এখান থেকে, দ্যাট কন্ট্রাক্টাইল ভ্যাকিউল কিন্তু এক্সক্রিশনও করে, এক্সক্রিশন কে করে, কন্ট্রাক্টাইল ভ্যাকিউল। কোশ্চেনটা আসতে পারে এখান থেকে কন্ট্রাক্টাইল ভ্যাকিউল। কিন্তু এইখানেও সেম ধরনের প্রশ্ন আসবে, সবাইকে বলছি, that which of the following statement is correct or wrong with respect to vacuole, with respect to endoplasmic reticulum, with, তো তোমাকে কি করতে হবে সোহান, কিছু না, সবার শুধু বেসিক ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ফাংশনগুলো মনে রাখতে হবে। আর দেখো যেটা বলছি, কোশ্চেনগুলো কিন্তু এইখান থেকেই আসবে, যেটা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট আমি ওইগুলোই লিখে দিচ্ছি, এর বাইরে কিন্তু আসার চান্স কম। হ্যাঁ এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না, তোমরা একটা টেস্ট দেবে তারপরেই বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন কিন্তু এইখান থেকে আসে, ঠিক আছে? চলো, তো ভ্যাকিউলও শেষ হয়ে গেল। ভ্যাকিউলের পর আমি নেক্সটে চলে যাব, মাইটোকন্ড্রিয়া। নেক্সটে চলে যাব, এক সেকেন্ড, মাইটোকন্ড্রিয়া। আচ্ছা মাইটোকন্ড্রিয়ার ক্যারেক্টারিস্টিক দু একটা বলতে থাকো আমাকে, দেখি কে কে কার কে জানে মাইটোকন্ড্রিয়ার ব্যাপারে। মাইটোকন্ড্রিয়া বলো, মাইটোকন্ড্রিয়ার ব্যাপারে।
আরো আর বলো, এক এক করে বলতে যাচ্ছি আমি। এটাকে বলা হয় পাওয়ার হাউস, বলা হয় তো চীনা? ভেরি গুড, পাওয়ার হাউস। পাওয়ার হাউস কেন বলা হয়? এটা কি রিলিজ করে? এটিপি রিলিজ করে, উইচ ইজ কারেন্সি। এটাকে বলা হয় কারেন্সি অফ সেল। এটিপির ফুল ফর্ম কি চীনা? এটিপির ফুল ফর্ম কি? ডায়াগ্রামটা নিশ্চয়ই বানাবে, ডায়াগ্রামটা নিশ্চয়ই বানাবে এটা। হ্যাঁ বলো। ভেরি গুড, অ্যাডনোসাইন ট্রাইফসফেট। ডাবল লেয়ার, টু লেয়ার, আমি শর্টে লিখে যাচ্ছি, এইগুলো সব সিম্পল কোশ্চেন। টু লেয়ার আছে, হ্যাঁ ঠিক আছে। আর এই ভিতরে এই এরিয়াকে কি বলা হয়? ম্যাট্রিক্স, সবাই জানে, আমি জাস্ট শর্টে লিখে দিচ্ছি। এখান থেকে প্রশ্ন আসলেও ওই বেসিক আসবে, বেসিক ক্যারেক্টারিস্টিক অফ দিস ওয়ান। ক্লাস 9 থেকে 7 থেকে আমরা এটা পড়ে যাচ্ছি, হ্যাঁ ক্লাস 9 7 থেকে আমরা পড়ে যাচ্ছি, সেজন্য এত বেশি চাপ নেই এখানে। কি বললাম কি, এটা স্পেশালি যেটা মনে জিনিস রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেখান থেকে প্রশ্ন আসবে, 70S রাইবোসোম। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট আদিত্য, এটা এক্সপ্লেন করছি। আমি কি বলেছিলাম? প্রোকারিওটিক হলে 70S হয়, ইউকারিওটিক হলে 80S রাইবোসোম হয়, বলেছিলাম তো। কিন্তু যদি এই রাইবোসোমটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে, তাহলে কিন্তু সেই রাইবোসোমটা কিন্তু 70SE হবে, 70S হবে, 70S হবে। এটা কিন্তু আবার বলে দিচ্ছি, ঠিক আছে? আদিত্য, অর্ক, অভিজিৎ, সোহান, চীনা, আবার কিন্তু রিপিট করছি আমি, আবার কিন্তু রিপিট করছি আমি, যে রাইবোসোম যদি মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে, তারা কিন্তু 70S হবে, 80S হবে না। এর সাথে সাথে 5 নম্বর ক্যারেক্টার লিখে নাও, তাদের নিজের ডিএনএ আছে, তাদের নিজের ডিএনএ আছে, ঠিক আছে? সেই সেদের কাছে রাইবোসোমও আছে, ডিএনএও আছে, সেই জন্য একে কি বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট, সেমি অটোনোমাস। সেমি অটোনোমাস মানে নিজে থেকে, সেমি মানে হাফ কাজ নিজেই করতে পারে, একটা সেমি অটোনোমাস অর্গানালি। মাথায় থাকবে চীনা, পাওয়ার হাউস, এটিপি, এর দুটো লেয়ার আছে, ভিতরের লেয়ারটা, ভিতরের জিনিসটাকে বলা হয় ম্যাট্রিক্স, আর এর 70S রাইবোসোম, ডিএনএ, সেমি অটোনোমাস, অনেক কিছু আছে এখানে, আরও অনেক কিছু লিখবো আমি, অনেক কিছু আরও লিখবো, ঠিক আছে? 7 নম্বর বলবো যে এই ফোল্ডিং আছে, ফোল্ডিংটাকে বলা হয় ক্রিস্টি, এটা তোমার জানা দরকার। আর এখানে একটা ললিপপের মতো স্ট্রাকচার থাকবে, ঠিক আছে সোহান? এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসবে। এই ললিপপের মতো স্ট্রাকচারটাকে বলা হয়, লিখে নাও, F0F1 পার্টিকেল, যেটা কাজ করে তোমার F0F1, যেটা কাজ করে তোমার রেসপিরেশনে। রেসপিরেশন যখন পড়াবো, আবার পড়াবো, F0F1 ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য সেলুলার রেসপিরেশন। তো এখানে মোটামুটি 7টা 8টা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক লিখে দিলাম, কারণ বুঝতেই পারছো এটা ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে? কোনো ডাউট এখানে? মাইটোকন্ড্রিয়া কি ক্লিয়ার হয়েছে? ওকে, মাইটোকন্ড্রিয়ার পর নেক্সট চলে যাব 8 নম্বর, 7 নম্বর তো হয়ে গেল, 8 নম্বরে চলে যাই। মাইটোকন্ড্রিয়ার পর কি আছে? মাইটোকন্ড্রিয়ার পর কি আছে? মাইটোকন্ড্রিয়ার পর কি আছে? মাইটোকন্ড্রিয়ার পর আছে তোমার, কি ফোনের চার্জ হচ্ছে না, মাইটোকন্ড্রিয়ার পর আমি চলে যাব, মাইটোকন্ড্রিয়ার পর আমি চলে যাব তোমার প্লাস্টিড। 8 নম্বরে প্লাস্টিড, ঠিক আছে? সবাই এইটাও কিন্তু মাথায় রাখো, এইটাও কিন্তু অনেকটা, এটাও কিন্তু অনেকটা, এটাও কিন্তু অনেকটা তোমার মাইটোকন্ড্রিয়ার মতো, এটাও অনেকটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার মতো। কিরম মাইটোকন্ড্রিয়ার মতো? এইখানে কিন্তু 70S রাইবোসোম আছে, এইখানেও কিন্তু এর নিজের ডিএনএ আছে, সেই জন্য এটাকে সেমি অটোনোমাস বলা হয়, সেমি অটোনোমাস বলা হয়, অটোনোমাস বলা হয়, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? এর সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ বলো,
ঠিক আছে, এর সাথে সাথে যেটা তুমি মাথায় রাখবে, এটা অনেক রকমের আছে, যেটা হলো ক্লোরোপ্লাস্ট, 2 নম্বর ক্রোমোপ্লাস্ট, 3 নম্বর লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি করে তুমি সবাই জানো, ফটোসিনথেসিস। ক্রোমোপ্লাস্ট কি করে, এটা কালার দেবে, আর এটা কি করবে, স্টোরেজ করবে। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, এই যে স্টোরেজের আছে, এটাও কিন্তু আবার, এটা যে স্টোরেজেরও আছে, এটা আবার কিন্তু 3 রকমের আছে স্টোরেজ। কি রকমের স্টোরেজ আছে? 1 নম্বর আমাইলোপ্লাস্ট, এটা না কিন্তু লিখবি, আমাইলোপ্লাস্ট। 2 নম্বরে আছে ইলায়োপ্লাস্ট, ELAIO, ইলায়োপ্লাস্ট। 3 নম্বরে আছে অ্যালিউরোপ্লাস্ট। এরা কি স্টোর করে তার উপরে। আমাইলোপ্লাস্টটা স্টোর করে তোর কার্বোহাইড্রেট, আমি শর্টে লিখছি কার্বোহাইড্রেট। ইলায়োপ্লাস্টটা তোর স্টোর করে ফ্যাট, আর এইটা তো স্টোর করে প্রোটিন। ঠিক আছে, কোনো ডাউট? আশা করি কোনো ডাউট নেই। আচ্ছা, বেসিক স্ট্রাকচার যেটা আছে ক্লোরোপ্লাস্ট, এটা যেটা তুমি লোয়ার ক্লাসে করেছো সেটা কিন্তু করে নি। এরকম একটা থাকে, পড়েছিস তো, ডাবল লেয়ার থাকে, তাই তো? এখানে কয়েনের মতো জিনিসটা সাজানো থাকে, তাই তো শ্রীনা, মনে পড়ছে? হ্যাঁ, যেটাকে বলা হয় গ্রানাম। এখান থেকে সেরকম প্রশ্ন আসে না, বাট তাও একবার দেখে নিও ছবিটা। ঠিক আছে, তো ক্লোরোপ্লাস্টও শেষ। সোহান, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যেটা করছি, কিন্তু বারবার বলছি যে এত অবধি যা পড়াচ্ছি, এখান থেকে কিন্তু শুধু একটাই প্রশ্ন আসবে, তার থেকে বেশি প্রশ্ন কিন্তু এক্সপেক্ট করো না। প্লাস্টিকটা হয়ে গেল। ভিডিওটা কখন এতে আসবে? কি এটা ভিডিওটা কখন আসবে? ভিডিওটা মানে আমি আপলোড যখন করব তখনই চলে আসবে। আমি যদি বিকালে টাইম পাই, বিকালে আপলোড করে দেবো। আজকে কি তোর নেটওয়ার্কে খুব বেশি অসুবিধা, তুই ক্লাস করতে পারছিস না সেই জন্য? না স্যার, মানে প্রথমেই কলের জন্য, মানে কলের প্রবলেমের জন্য ক্লাসটা করতে পারিনি, আর তারপর এখন শরীর খারাপ লাগছে, এর জন্য অতটা করতে পারছি না। ঠিক আছে, আমি তো রিটেন নোট তো দিয়ে দেবো, রিটেন নোট থেকে দেখে নিস, আর ভিডিও আমি বিকালে টাইম পেলে আপলোড করে দেবো। আমার তো টাইম লাগে আপলোড করতে, আমি বিকালে আপলোড করে দেবো। ঠিক আছে, এবার নেক্সটে চলে যাচ্ছি। কি করলাম? প্লাস্টিড করলাম। এবার নেক্সট চলে যাব রাইবোজোম। কত নম্বর? 9 নম্বর আসলাম। রাইবোজোম, এটা কিন্তু অলরেডি পড়িয়ে দিয়েছি, এটা কিন্তু বলবে না যে পড়াইনি, এটা কিন্তু পড়া আছে। এটা যদি প্রোকারিওট হয় বা ইউকারিওট হয়, দুটো পার্ট আছে, একটা বড় একটা ছোট। বড়তে কি হয় আদিত্য? 50 হয় তো, আর 30 হয়, দুটো মিলে কত হয়? দুটো মিলে 70 হয়, এদিকে 60 হয়, এদিকে 40 হয়, দুটো মিলে কত হয়? 80। এটা পড়ানো আছে। আর এর কাজ কি? এর কাজ তোমরা সবাই জানো, প্রোটিন সিনথেসিস। বাস, দ্যাটস অল, আর কিছু করতে হবে না। এইটা আমি পড়িয়েছিলাম না, 50 30 70 হয় কি করে, 60 40 80 হয় কি করে, এটা পড়ানো আছে। অভিজিৎ এটা জানা আছে তো? এস হলো সেডিমেন্টেশন ইউনিট। তাহলে আমি এইখানে যাচ্ছি না, সেডিমেন্টেশন। আদিত্য আমি এখানে যাচ্ছি না, কিন্তু আরেকবার বুঝিয়ে দেবো। এটা তো ট্রান্সক্রিপশনও কাজ করে না? ট্রান্সক্রিপশন না, ট্রান্সলেশন। ট্রান্সলেশনে কাজ করে। হ্যাঁ, ট্রান্সলেশনের কাজ, কারণ ট্রান্সলেশনের কাজ তো হলো প্রোটিন সিনথেসিস, এটা প্রোটিন সিনথেসিসই তো করে। তো রাইবোজোম ক্লিয়ার? রাইবোজোমে যাচ্ছি না, ঠিক আছে? রাইবোজোম উইল ডু প্রোটিন সিনথেসিস, বিগার ইউনিট, স্মলার ইউনিট। বিগার ইউনিট 15 প্রকার, 16 ইউকার, 13 প্রকার, 14 ইউকার, which is 70 and 80। আমি এখানে টাইম ওয়েস্ট করছি না। সোহান, কোনো অসুবিধা নেই তো এখানে? অর্কব তুই না, তোর এডুকেশন মনে হচ্ছে না তোর ড্রপ করছে। তোর অনেক টিচার থেকে আমি তোর কমপ্লেন শুনছি, তুই তো ক্লাসে আগে এত ভালো করছিলিস, এখন তুই ক্লাসে খুব চুপচাপ হয়ে যাচ্ছিস, কাউকে কোনো রিপ্লাই করছিস না, আনসার দিচ্ছিস না, কি হয়েছে? হ্যাঁ, না স্যার। তুই পড়ছিস তো বাড়িতে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি তো এইটাই জানি তুই একটা ভালো স্টুডেন্ট। হ্যাঁ, তুই যদি পড়াশোনা না করিস তাহলে তো চাপ আছে। চল, কিছু এইবার ছোট ছোট পয়েন্টগুলো পড়িয়ে দিচ্ছি। মোটামুটি আমাদের চ্যাপ্টারের মেইন পোর্শনগুলো শেষ।
এবার কিছু কিছু ছোট ছোট জিনিসগুলো আছে যেখান থেকে আমি পড়াবো। সাইটোস্কেলেটন হলো কিছুই না, এইটা হলো সেল অর্গানেলি বাদ দিয়ে, এবার আমি সেল অর্গানেলি শেষ করে যে সেল অর্গানেলি বাদ দিয়ে যে ছোট ছোট মাইক্রো প্রোটিনগুলো যদি আছে তার ভিতরে, সেটাকে বলা হয় এই গ্রুপের ভিতরে আসবে। আর এটা সাইটোস্কেলেটনটা কি করে, ইট ইজ প্রোটিন প্রোভাইডিং মেকানিক্যাল সাপোর্ট। শুধু এইগুলো লিখতে থাকো আদিত্য। হ্যাঁ, এখান থেকে কিন্তু এইরকম প্রশ্ন আসতে পারে। কীরকম প্রশ্ন আসবে এখানে কিন্তু এত বেশি তো ক্যারেক্টার নেই, তাহলে ওইভাবে আসবে না দ্যাট উইচ ইজ ট্রু ও উইচ ইজ ফলস। এখানে আসবে কীভাবে থ্রি না, এভাবে আসবে ম্যাচ দ্য ফলোইং। এবার ছোট ছোট জিনিস যেরকম সাইটোস্কেলেটন, এইবার মাইক্রোটিউবিউল পড়াবো, ওইগুলো দেবে আর তার পাশে তার ফাংশন দেবে। তো এক একটা ফাংশনগুলো লিখতে থাকো। সাইটোস্কেলেটন কী করবে, সাইটোস্কেলেটন প্রোভাইড করবে কি, মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে। তারপর 11 নম্বরে চলে আসো, মাইক্রোটিউবিউল। এটা জাস্ট এক একটা লাইন লিখতে থাকো। মাইক্রোটিউবিউলের একটা হলো যেটা হলো টিউবিউলিন, এটা নেক্সট চ্যাপ্টারেও পড়াবো। স্পিন্ডল ফাইবার ফরমেশন, স্পিন্ডল ফাইবার মনে আছে, ডিভিশনে স্পিন্ডল ফাইবার হয়, স্পিন্ডল ফাইবার ফরমেশনে হেল্প করে এটা, স্পিন্ডল ফাইবার ফরমেশন। ঠিক আছে, মাইক্রোটিউবিউলের পর চলে আসলাম 12 নম্বর মাইক্রোফিলামেন্ট। এইবার মাইক্রোফিলামেন্টটা কি করবে চিনা দেখ, মাইক্রোফিলামেন্টটা কি করবে, মাইক্রোফিলামেন্ট স্পেশালি যেটা হলো অ্যাক্টিনের নাম মনে আছে, অ্যাক্টিন, মায়োসিন, এগুলো নাম মনে পড়ছে তোদের হয়তো। এটা হয় তোর মাসল কন্ট্রাকশনে হেল্প করে, নাম মনে পড়লো, মাসল কন্ট্রাকশন। হ্যাঁ আদিত্য, অ্যাক্টিন, মায়োসিন, এগুলো নাম মনে পড়ছে। ঠিক আছে, এরপর চলে যাব 12 নম্বরের পর চলে যাব নেক্সট 13 নম্বরে। 12 নম্বরের পর চলে যাব 12 নম্বরের পর 13 নম্বরে চলে যাব। আচ্ছা 13 নম্বরে উপরে লিখছি, রব করে হবে না এখানে। 12 নম্বরের পর 13 নম্বরে চলে যাব। সরি, আমি নাম্বারিং কি ভুল করলাম, না ঠিকই করছি। আচ্ছা 13 নম্বর এখানে লিখে দিচ্ছি, সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা। আই হোপ তো সবাই জানে সিলিয়া ফ্ল্যাজেলার কাজ কি। সিলিয়ার ফ্ল্যাজেলার কাজ তো সবাই জানে। সিলিয়ার ফ্ল্যাজেলার কাজ কি, সিলিয়ার ফ্ল্যাজেলার কাজ হয় লোকোমোশনে কাজ করে, লোকোমোশন, এটা সবাই জানে। সিলিয়া ছোট হয়, ফ্ল্যাজেলা বড় হয়, আর তাদের স্ট্রাকচার থাকে 9+2 মাইক্রোটিউবিউল। এটা 9+2 মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি। ঠিক আছে, 9+2 মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি। ঠিক আছে, 14 নম্বরে চলে যাচ্ছি সেন্ট্রোজোম। আচ্ছা এখানে একটা জিনিস বলে দিচ্ছি, এখানে স্টুডেন্টরা কোথায় ভুল করে, দে হ্যাভ আ ভেরি ডাউট বিটুইন সেন্ট্রোজোম অ্যান্ড সেন্ট্রিওল। অনেকটা স্টুডেন্ট কিন্তু সেন্ট্রোজোম আর সেন্ট্রিওলের ভিতরে ডাউট থাকে। বলে দিচ্ছি আমি ক্লিয়ারলি, এরকম দুটো রড থাকবে। ঠিক আছে আদিত্য, দুটো রড থাকবে যেটা 90 ডিগ্রি, এই রডগুলোকে বলা হয় সেন্ট্রিওল। আর এটা কিন্তু একটা গোল মতো স্ট্রাকচারে থাকবে, এই গোল মতো স্ট্রাকচারকে পুরো বলা হয় সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোম কি হলো, আর এইখানে যে ফাঁকা স্পেস আছে, ফাঁকা স্পেসকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। ঠিক আছে, তো এই যে সেন্ট্রোজোম আছে, সেন্ট্রোজোম ইকুয়ালস টু সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার মিলে পুরোপুরি তৈরি করছে সেন্ট্রোজোম। আর এর কাজ কি, সেন্ট্রোজোমের কাজ সবাই জানে, এটা হেল্প করে সেল ডিভিশন। স্যার বুঝলাম না, ভিডিও ফ্রিজ হয়ে গেছিল। আচ্ছা আবার বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এই যে দুটো রড মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছ, রড দুটো ডান্ডার মতো, এই যে দুটো ডান্ডার মতো যে স্ট্রাকচার আছে, এই দুটো ডান্ডাকেই বলা হয় সরি আবার একটু ডিসকানেক্ট হলো, আবার বলছি। এই যে ডান্ডার মতো যে দুটো স্ট্রাকচার হয়, ডান্ডার মতো দুটো স্ট্রাকচারকে বলা হয় সেন্ট্রিওল, আর এই ফাঁকা স্পেসকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এই ডান্ডার ফাঁকা স্ফিয়ারটা মিলে যখন এই পুরো গোলটা তৈরি হচ্ছে, এই পুরো গোলটা হলো সেন্ট্রোজোম। এই পুরো গোলটা হলো কি, সেন্ট্রোজোম, which will help in cell division and only animal এ এটা হয়, only animal এ হয়, প্লান্টে কিন্তু হয় না, শুধু অ্যানিমালে হয়। আবার আটকে গেছিলে, আবার বোঝাচ্ছি শুরু থেকে। ফোন এত আসছে তো, ওই রোববার দিন তো সবাই ফোন,
সবাই এত ফোন করছে। আচ্ছা, যেটা বলছিলাম আবার ওইটা রিপিট করি, সিন্স এটা ফ্রিজ হয়ে গেছিল। সেন্ট্রোজোম আর সেন্ট্রিওল নিয়ে বাচ্চাগুলো অনেকটা কনফিউজ হয়। আমরা সেন্ট্রোজোম সেন্ট্রিওলকে একই জিনিস ভাবি, কিন্তু সেন্ট্রোজোম আর সেন্ট্রিওল একই জিনিস হয় না। সেন্ট্রিওল যেটা হয়, এটা লম্বা দুটো ডান্ডা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা আছে, এই দুটো ডান্ডাকে বলা হয় সেন্ট্রিওল। ঠিক আছে, এই সেন্ট্রিওলটা প্রেজেন্ট আছে একটা গোল মতো স্ট্রাকচারের ভিতরে। এই পুরো গোল মতো স্ট্রাকচারটাকে বলা হয় সেন্ট্রোজোম। এই গোল মতো স্ট্রাকচার সেন্ট্রোজোম, এই দুটো ডান্ডা সেন্ট্রিওল, আর ফাঁকা স্পেস যে আছে চারপাশে, এই ফাঁকা স্পেসকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। তাহলে সেন্ট্রোজোম কি? সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার, মানে এই দুটো ডান্ডা আর পুরো ফাঁকা স্পেস মিলে হচ্ছে সেন্ট্রোজোম। ঠিক আছে, দ্যাট ইজ হেল্পিং ইউ ইন সেল ডিভিশন। এটা কিন্তু সেল ডিভিশনে হেল্প করে। আর যেটা শুধু আর শুধু পাওয়া যায় অ্যানিমাল সেলে, প্লান্টের সেলে এটা পাওয়া যায় না। এটা প্লান্ট সেলে কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে সোহান, আবার রিপিট করে দিলাম। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার? এবার বলো। Yes, sir. ওকে, তাহলে সেন্ট্রোজোমটা হয়ে গেল। সেন্ট্রোজোমটা মানে 14 নম্বরটা হয়ে গেছে। ঠিক আছে, 14 নম্বরটা হয়ে গেছে। এবার নেক্সট চলে যাব। 15 নম্বরে। 15 নম্বর মাইক্রো বডিজ। মাইক্রো বডিজ, এইখানে আমি বারবার যেটা বলছি তোমাদের, যে জিনিসটা বলছি ওইভাবে কিন্তু পড়ো, নাহলে খুব চাপ হয়ে যাবে পরের দিকে। তাহলে মাইক্রো বডিজ 3 রকমের আছে। কি কি আছে লিখে দিচ্ছি এখানে, এখানে লিখছি কি কি আছে, লিখে নাও। এস পি এইচ এ ই আর ও জোমস, স্ফেরোজোমস। স্ফেরোজোমসের কাজ কি? এটা করে লিপিড স্টোরেজ। লিপিড স্টোরেজ করে, এটা লিপিড স্টোরেজের কাজ করে। কোথায় করে? প্লান্টে করে স্ফেরোজোমস। ঠিক আছে, পরক্সিওমস, পি ই আর ও এক্স আই এস ও এম ই এস, পরক্সিওমস। ঠিক আছে, কি কাজ করবে? এটা পারঅক্সাইড মেটাবলিজম করবে। পারঅক্সাইডকে ভাঙতে সাহায্য করবে। দ্যাট ইজ পারঅক্সাইড মেটাবলিজম। কোথায় করবে? এটা অ্যানিমালে করে, কিন্তু শুধু প্লান্টে করে না, প্লান্টে প্রেজেন্ট হয় না। আর একটা কি আছে? গ্লাইঅক্সিজোমস। এটা কি করবে? এটা অয়েল কন্টেইনিং সিড। ইট ইজ অয়েল কন্টেইনিং সিড। এটা অয়েল কন্টেইন করবে। অয়েল কন্টেইনিং মানে এর ভিতরে অয়েল থাকে, ফ্যাট থাকে, ফ্যাট স্টোরেজ করে। ঠিক আছে, এটা কিন্তু ফ্যাট স্টোরেজ করবে। তাহলে এই 15টা জিনিস কিন্তু আমরা পড়ে নিয়েছি। ঠিক আছে সোহান, ঠিক আছে শ্রীনা। তো এবার আমি আবার রিপিট করছি, এই 15টা যা পড়ালাম, এই 15টা থেকে কিন্তু শুধু একটা প্রশ্ন আসবে নিচে। ঠিক আছে সোহান? নিশ্চয়ই এটা মাথায় হচ্ছে না যে স্যার এত পড়াচ্ছে, এত পড়ানোর পর শুধু একটাই প্রশ্ন? হ্যাঁ, একটাই প্রশ্ন। ঠিক আছে, আর একটা স্টার্ট অফ দ্য চ্যাপ্টারই বলে দিয়েছিলাম, এটা একটু বোরিং চ্যাপ্টার, কিছু করার নেই। এটা এইভাবেই কিন্তু পড়তে হবে। ঠিক, আমি অনেকটা সোজা বানিয়ে দিলাম, কিভাবে ছবি দিয়ে কিন্তু মাথায় রাখবে, যেরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একদম ঠিক, একদম ঘুম পেয়ে যাবেই। তোমার ঘুম পাচ্ছে, আমারও ঘুম পাচ্ছে, কিন্তু এইবার যেটা আমি করবো এটা একটু ইন্টারেস্টিং।
নিউক্লিয়াসটা যেটা চালু করব, ঠিক আছে। সত্যি যেটা তুমি বললে একদম ঠিক, একটু একটু ঘুম পাওয়ারই চ্যাপ্টার, এখানে কিচ্ছু করার নেই, কারণ অনেক জিনিস যেটা পড়াচ্ছি আমরা চোখে দেখি না, তাই তো? আমরা কি চোখে দেখি? সেলকে করতে পাই না, সেই জন্য এটা একটু বোরিং, যেটা আমি চোখে দেখতে পাই না, আমাদের জাস্ট ইমাজিন করে করে পড়তে হয়। এটা সামনাসামনি থাকলে তার একটা আলাদা ব্যাপার থাকতো, অনলাইনে। ঠিক আছে, তো জিনিসটা কি আমি বলে দিচ্ছি, যে শুরু থেকে যেটা কিভাবে চ্যাপ্টারকে সোজা করবে। স্টার্টিংয়ে কিছু সায়েন্টিস্টগুলো 4-5 জন সায়েন্টিস্ট নাম মনে রাখবে, তারপর প্রোকারিওটিক সেলের ক্যারেক্টারিস্টিকগুলো আগের চ্যাপ্টার থেকে দেখে নেবে, ঠিক আছে। তারপর কি এক একটা ইমাজিন করো যে এক একটা পার্ট কীভাবে। সবচেয়ে আগে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন যখনই মনে রাখবে তৃণাকে, ঠিক আছে, তাই তো? তৃণা বন্ধুদের আসলে গেট খুলে দেবে, আমি গেলে গেট বন্ধ করে দেবে, এটাই হয়ে গেল প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। ওইটা মনে রাখবে প্লাজমা মেমব্রেনের জন্য। আর কি মনে রাখবে প্লাজমা মেমব্রেনের জন্য? ওষুধ, যেটা বললাম, ওষুধ যেটা খাই, পেট ব্যথার ওষুধ পেটে গিয়েই কাজ করে, কেন? বিকজ এভরিথিং হ্যাভ আ মার্কার, ঠিক আছে। সেল ওয়াল মনে রাখবে, ডেড, ওইখান থেকে সেরকম প্রশ্ন আসে না। তারপর এক এক করে যেটা বলেছি, ওইখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাথায় রাখবে, রাস্তা। গোলগি বডির মাথায় রাখবে ভেহিকল, ঠিক আছে। মাইক্রোকন্ড্রিয়া মনে রাখবে, ওইখান থেকে প্রশ্ন আসার চান্স, ক্লোরোপ্লাস্টের আসার চান্স, ওইটা মনে রাখবে। দে হ্যাভ আ 70S রাইবোজোম, ওইটা আসতে পারে, সেন্ট্রোজোম থেকে আসতে পারে। তো যেখান থেকে প্রশ্ন আসবে সেই জিনিসগুলো আমি এক্স্যাক্টলি একটু ডিটেলে করিয়ে দিলাম, কিছু করার নেই সোহান। এই চ্যাপ্টারটা একটু বোরিং, কোনো চ্যাপ্টার দেখে একটু বোরিং থাকেই, তো দ্যাট ইজ ওয়াই we have to wait for those important interesting chapter। যেই টিচার আসছে বা যেই টিচার পড়াচ্ছে, কোনো চ্যাপ্টারটা এত বোরিং থাকে যে কিছু করার নেই, আর স্পেশালি অনলাইন ক্লাসে একটু আরও বোরিং হয়ে যায়। তো উই আর হোপিং দ্যাট মে বি, যেটা বলছিলাম, যে জুলাইতে আশা করি তোমাদের অফলাইন ক্লাস চালু হয়ে যাবে, যদি সব ঠিকঠাক থাকে, দেন ইট উইল বি মোর ইন্টারেস্টিং। অ্যান্ড কিছু করার নেই, উই হ্যাভ টু কমপ্লিট দ্য সিলেবাস, এইটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট 16 নম্বর যেটা আছে, নিউক্লিয়াস। চলো ডায়াগ্রামটা বানিয়ে নিই সবাই তাড়াতাড়ি। চলো অভিজিৎ তাড়াতাড়ি ডায়াগ্রামটা বানিয়ে নাও, আদিত্য ডায়াগ্রামটা বানিয়ে নাও তাড়াতাড়ি। কিছু কিছু জিনিস তোমরা জানো, সেই জন্য আমি ওইগুলো বলবো না। আউটার মেমব্রেন শর্টে লিখছি, ইনার মেমব্রেন, ঠিক আছে। এইখানে একটা আরো ডার্ক স্ট্রাকচার থাকবে, তাকে কি বলবো? নিউক্লিওলাস, তাই তো অর্ক? এটাকে বলবো নিউক্লিয়ার পোর, তাই তো। আর এখানে ভিতরে কি আছে? সেড লাইক স্ট্রাকচার, দ্যাট ইজ ক্রোম্যাটিন, ঠিক আছে সোহন? কোনো অসুবিধা এখানে কোনো অসুবিধা? ডাবল মেমব্রেন আছে। আর একটা জিনিস আরও মাথায় রাখো, যেটা আমরা জানি যে এভরি সেল হ্যাভ আ নিউক্লিয়াস, কিন্তু কেউ আমাকে বলতে পারবে নেম আ সেল, আর কেউ বলতে পারবে একটা সেলের নাম যেখানে নিউক্লিয়াস অ্যাবসেন্ট? নেম মি আ সেল ওয়্যার নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট। আদিত্য, তোমাকে তো আনসার দেওয়া উচিত। আদিত্য, অর্ক, সিনা। আরবিসি, ম্যাচিওর আরবিসি, ম্যাচিওর ম্যামল আরবিসি। ব্যাকটেরিয়াল সেল হয় না সোহান, ব্যাকটেরিয়াল সেলে তো নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, ব্যাকটেরিয়াল সেলে তো নিউক্লিয়াস থাকে। ওই ডেভেলপ নিউক্লিয়াস থাকে না, বাট তুমি কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস অ্যাবসেন্ট বললে? হ্যাঁ নিউক্লিয়াস অ্যাবসেন্ট, আরবিসি। আরবিসি, আচ্ছা এইবার আমাকে বলো কেন আরবিসিতে নিউক্লিয়াস থাকে না? আচ্ছা এইটাকে তো বলা হয় তৃণা, নিউক্লিয়াসকে কি বলা হয়? ইট ইজ ব্রেন অফ সেল। তোর কাছে আছে তো? হ্যাঁ তৃণা, ওই তৃণা তোর কাছে আছে তো এই জিনিসটা? না স্যার। না, বাহ, এর জন্য আমি তোকে একটা অ্যাওয়ার্ড দেবো। হ্যাঁ, কি সত্যি কথা বলেছিস তৃণা, কি মজা। হ্যাঁ, আমি তো ভাবছিলাম তোর কাছে দুটো আছে। ব্লাড সেলের কোনো পার্টিকুলার কাজ নেই? ব্লাড সেলের তো অনেকটা কাজ আছে। কে বলেছে পার্টিকুলার কাজ নেই? ব্লাড সেল কি কাজ করে আমাদের বডিতে? আছে তো ব্লাড সেল, যেটা আছে আরবিসি,
হ্যাঁ, তো ব্লাডের কি কাজ নেই? ব্লাড না থাকলে সার্কুলেশন হবে কি করে? ব্লাড না থাকলে অক্সিজেন ট্রান্সপোর্ট হবে কি করে? ব্লাড না থাকলে খাবার ট্রান্সপোর্ট হবে কি করে? আমাদের বডিতে এরকম নেই যে যার কাজ নেই, কাজ তো আছে। স্যার সারফেস এরিয়া বাড়ানোর জন্য। সারফেস এরিয়া তো একই থাকবে, সারফেস এরিয়া তো একই থাকবে। না সোহান, ভুল। তার পার্টিকুলার কাজ আছে, তার পার্টিকুলার কাজ আছে, তার পার্টিকুলার কাজ আছেই বলে তো এটা নেই। দেখ আমি বোঝাচ্ছি। স্যার মোর অক্সিজেন ট্রান্সফার করার জন্য। ইয়েস, এইটা অভিজিৎ ঠিক বলেছে। দেখ এটা যা বলছিস না তুই আদিত্য, সারফেস এরিয়া তো আউটার এরিয়া, whether nucleus is present or not it will remain as it is. You can say to increase the volume. হ্যাঁ, ম্যাথও পড়াতে হবে নাকি আমাকে? ভলিউম আর সারফেস এরিয়ার ডিফারেন্সটা বোঝাতে হবে। দেখ কিভাবে বলছি, ধর একটা জিনিস বলছি। হ্যাঁ, ধর ট্রিনা যেরকম বললে যে ট্রিনার কাছে মাথা নেই, তাই তো? ট্রিনা, তোর কাছে মাথা নেই তো? হ্যাঁ, ট্রিনার কাছে মানে মাথা আছে, মাথা ফাঁকা আছে, ভিতরে ব্রেন নেই। ঠিক আছে, ধর ট্রিনার কাছে। স্যার আমার মানে ছিল যে না থাকার কি আছে। আচ্ছা, না থাকার কি আছে, আচ্ছা যাই হোক। হ্যাঁ, খুব ভালো মেয়ে। যাই হোক, দেখ একটা জিনিস বলছি, একটা সিম্পল জিনিস বলছি, যেটা আমরা বলি নিউক্লিয়াসকে কি বলছি? ব্রেন অফ দ্য সেল। ঠিক আছে, এর দুটো ভাবে আমি এক্সপ্লেন করবো যে নিউক্লিয়াস আছে নেই কেন আদিত্য, আমি দুভাবে এক্সপ্লেন করবো। একটা অভিজিৎ যেটা বললো ঠিক, যে টু হ্যাভ মোর ভলিউম। ফর এক্সাম্পল দেখ সোহান, তুই বাড়ি থেকে বাইরে যাচ্ছিস, ধর তোকে মা বলেছে যে যা সোহান বাবু তুই 5 কেজি আলু নিয়ে আয়। ঠিক আছে, তুই যখন বাড়ি থেকে আলু আনতে যাবি বাজারের দিকে, একটা ব্যাগ দিয়েছে মা, তুই ব্যাগটা কি ফাঁকা করে নিয়ে যাবি না ব্যাগ বাড়ি থেকে ভর্তি করে নিয়ে যাবি? নিশ্চয়ই ব্যাগটাকে ফাঁকা করে নিয়ে যাবো, সো দ্যাট ওর মধ্যে আমি আলুটা ভরে নিয়ে আসতে পারবো। তো সেম জিনিস এইখানে, নিউক্লিয়াস যদি থাকে এর কাছে আগে থেকেই, তাহলে তো ব্যাগ ভরে যাবে। তাহলে সেই জন্য নিউক্লিয়াসটা থাকে না, সো দ্যাট দে ক্যান ক্যারি মোর অক্সিজেন, দে ক্যান ক্যারি মোর কার্বন ডাইঅক্সাইড, দে ক্যান ক্যারি মোর ফুড। এটা তুই যা বলেছিস সোহান, যে ওর কোনো পার্টিকুলার কাজ নেই, পার্টিকুলার কাজ নেই বলে এর ব্রেন থাকে না, তুই ভুল বলে, তুই উল্টোটা বলেছিস। ধর ধর তোমাদের ব্যাগ নেবো না, হাতে করে নিয়ে আসবে 5 কেজি, এরকম হাতে হাতে নিয়ে আসবে, হাতে হাতে এরকম 5 কেজি হাতে চলে আসবে। হ্যাঁ, ধর ওই দোকানদার তোকে প্লাস্টিক ব্যাগ দিল না, তখন হাতে নিয়ে আসবি? হ্যাঁ, না জামায় ভর্তি করে নিয়ে আসবি? তখন জামায় ভর্তি করে নিয়ে আসতে হবে না। ফ্রি ব্যাগ দেবে না তো, বলছি তো প্লাস্টিক ব্যান হয়ে গেছে, তখন প্লাস্টিক তো ব্যান, তাহলে প্লাস্টিক তো দেবে না দোকানদার, তাই না? আচ্ছা, তো দেখ যেটা আদিত্য বলছিলাম, খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস এইটা, খুব বেশি, হ্যাঁ খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস, যেটা ও তোর উপর কেস করে দেবে তুই ব্যাগ চাইলে, ব্যাগ ব্যান হয়ে গেছে। এটা বলছিলাম, এর কোনো একটা সিম্পল জিনিস বলছি। ধর তুই ট্রেনে ট্রাভেল করেছিস, ট্রেনে নিশ্চয়ই ট্রাভেল করেছিস, তাই তো? এই ব্যাগের গল্পটা ছাড়, ট্রেনে মালগাড়ি দেখেছিস আর একটা প্যাসেঞ্জার ট্রেন। প্যাসেঞ্জার ট্রেনে কি হয়, অনেকগুলো সিট থাকে, বাথরুম থাকে, এই থাকে ওই থাকে, কেন? সো দ্যাট প্যাসেঞ্জাররা থাকে। কিন্তু যদি শুধু মাল নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়, তাহলে কি হয়? কিছু না একটা সিম্পল বাক্স। সেম জিনিস এখানে, নিউক্লিয়াসের দরকার নেই, পুরো সিম্পল বাক্স। সেজন্য আমি বেশি করে O2, বেশি করে CO2, বেশি করে ফুড এখানে ট্রান্সফার করতে পারবো। অ্যান্ড এখানে ব্রেন থাকে না, তার একটা কাজ, তার একটা কারণ আছে, তার একটা স্পেসিফিক কাজ আছেই বলে, তার একটা শুধু একটা স্পেসিফিক কাজ আছেই বলে তার ব্রেন নেই। যেরকম অ্যানিমালের ভিতরে গাধা, গাধার নাম শুনেছিস? গাধা দেখেছিস? গাধারা কি করে? হুম, তাই না শ্রীনা? হ্যাঁ, গাধা দেখেছিস? গাধার অ্যাকচুয়াল কাজ কি? শুধু জিনিসটা এক জায়গায় থেকে এক জায়গায় নিয়ে যাবে, এক জায়গায় থেকে এক জায়গায় নিয়ে যাবে। আমরা বলি না গাধার মাথা থাকে না, তাই তো? সেই রকম নিউক্লিয়াস, নিউক্লিয়াসও হলো একটা গাধা। তো এই কেসেও আরবিসিও হলো একটা গাধা, নিউক্লিয়াস সরি, আরবিসিও হলো একটা গাধা। আরবিএস একটা গাধার মতো কাজ করছে আদিত্য, বুঝলি? তার একটাই কাজ, তো কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, ওর মাথার দরকার নেই, মাথা লাগাই না, গাধার মতো। কি, এক জায়গা থেকে অক্সিজেন তুললো, গিয়ে অক্সিজেন ফেলে দিল, এক জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড তুললো, গিয়ে ফেলে দিল। তো আরবিসি হলো একটা গাধার মতো, বুঝলি? হ্যাঁ সোহান, আরবিসি কি একটা, আরবিসি হলো একটা গাধা,
শুধু খাটবে আর সে জানবে না। তো যেটা তুই বললি তার কোনো স্পেসিফিক কাজ নেই, উল্টোটা তুই বলেছিস তার শুধু একটাই কাজ, যেরকম গাধার একটা স্পেসিফিক কাজ কি মাল এক জায়গায় থেকে নিয়ে যাবে এক জায়গায় ফেলে দেবে। ও জানে না যে মাল কত ভারী আছে বা মাল কত হালকা আছে বা কী করবো। হ্যাঁ ঠিক আছে, একটা খুব ইম্পর্ট্যান্ট গল্প ছিল গাধার। হ্যাঁ আই হোপ তো তোরা শুনেছিস কি না, আমি ছোটোবেলায় আমার দিদা আমাকে শোনাতো। হ্যাঁ এটা তোদের সাথে 2 মিনিট এক্সট্রা নিয়ে, তুই উল্টে কোনো স্পেসিফিক কাজ নেই এরম না, ওর একটা স্পেসিফিক কাজই, স্পেসিফিকের জায়গায় ইউ শুড ইউজ দ্য ওয়ার্ড কোনো এক্সট্রা কাজ বা কোনো স্পেশাল কাজ নেই, একটা স্পেসিফিক কাজই আছে। স্পেসিফিক মানে ও একটাই কাজ করে। ওই গল্পটা শোনাই তোদের। হ্যাঁ যেটা আমি ছোটোবেলায় শুনতাম, একটা গাধা ছিল ঠিক আছে। হ্যাঁ তার সাথে একটা ছোট ঘোড়া ছিল। তো ঘোড়া কি করতো, একটা মালিকের কাছে একটা ঘোড়া ছিল একটা গাধা ছিল ঠিক আছে। হ্যাঁ তাদের দুটোর উপরে কি করতো, তার মালিকটা একটা নুনের বস্তা, দুটো নুনের বস্তা দিয়ে দিত ঠিক আছে। তাহলে কি করতো, তাহলে তার মালিকটা বলে দিয়েছিল এই রাস্তা দিয়ে যেতে হবে। ঘোড়াটা তো ছিল শিয়ানা, তার কাছে তো ছিল ব্রেন। তাহলে ঘোড়াটা কি করতো, ও না যাওয়ার টাইমে নদীতে একটু ডুব মেরে যেত ঠিক আছে, ডুব মেরে যেত ঠিক আছে। ডুব মারলে কি হতো, নুনটা কি হতো, নুনটা তো সব জলে ভেসে যেত, মালটা হালকা হয়ে যেত তাই তো, মালটা হালকা হয়ে যেত আর চলে যেত। আর তখন মালিক জিজ্ঞেস করতো কি হয়েছে, তো আমি তো জানি না, আমি তো রাস্তায় আসলাম, কি হয়েছে আমি জানি না, এরমই হলো এরমই হলো এরমই হলো ঠিক আছে। গাধাও একদিন ভাবলো, হ্যাঁ ওর তো ব্রেন নেই কিন্তু তাও চেষ্টা করলো। একদিন তার মালিকটা নুনের জায়গায় রুই দিয়েছিল, রুই মানে কটন তুলো। ওই দিন তো ঘোড়া তো শিয়ানা, ঘোড়া তো জানে এবার তুলো আছে, যদি আমি জলে ঢুকি তাহলে তো আরো ভারী হয়ে যাবে। ওই দিন বেচারা গাধা কি করলো, ওই জলের মধ্যে ডুব মারলো। তাহলে কি হলো অভিজিৎ বলতো, তোর ওয়েট কম হওয়ার জায়গায় কি হয়ে গেল, ওয়েটটা বেশি হয়ে গেল, বেড়ে গেল। হ্যাঁ তাহলে তো সেই জন্য বলা হয় না, যার কাছে ব্রেন নেই সে ইউজ না করাই ভালো, যাকে যা বলা হচ্ছে সেটাই কর। সেই জন্য আরবিসি একটা গাধার মতো ছিল। যাই হোক, তো চলে আসি এই নিউক্লিয়াস পোর্শন দিয়ে যেটা করাচ্ছিলাম করাই তাড়াতাড়ি। হ্যাঁ বেশি টাইম নেব না, আমি জাস্ট চ্যাপ্টারটা শেষ করব। বলে দিলাম আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, ক্রোমেটিন আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়ার পোর আছে, আর কিছু দরকার নেই। আর এখানে যে ফ্লুইডটা আছে, জেলি লাইক স্ট্রাকচার আছে, তাকে কি বলবো, নিউক্লিওপ্লাজম বলবো। একটু আগে বুঝিয়ে দিলাম, এটাকে বলবো কি, নিউক্লিওপ্লাজম। আর কিছু আই হোপ তো তোমাদের দরকার নেই। এই ক্রোমেটিন যেটা আছে, ক্রোমেটিন যেটা আছে, আমি লাস্ট দিন তোমাদের একটা জিনিস পড়িয়েছিলাম না বাচ্চা লোক, নিউক্লিওজোম মডেল পড়িয়েছিলাম না সোহান, নিউক্লিওজোম মডেল পড়িয়েছিলাম তো তোদের সোহান, নিউক্লিওজোম মডেল পড়িয়েছিলাম লাস্ট দিন মঙ্গলবার। না তুই খুব কার্টুন দেখছিস না, তুই কার্টুন দেখ, তুই টম এন্ড জেরি হয়ে যা। হ্যাঁ নিউক্লিওজোম মডেল পড়িয়েছিলাম লাস্ট দিন। এরকম 8টা থাকে, H2A, H2B, H3H4। আদিত্য তোমাদের জন্য আমি বুঝিয়ে দিচ্ছি ক্রোমেটিনটা যদি, হ্যাঁ আচ্ছা পড়নি, আমি পড়িয়ে দিচ্ছি। ক্রোমেটিন, আচ্ছা ক্রোমেটিনকে যদি তুমি মাইক্রোস্কোপের ভিতরে দেখো, এটা দেখতে এরকম হবে ক্রোমেটিনকে। এটা বিড অন স্ট্রিং থিওরি। তো এই যে পার্টিকুলার একটা গোল আছে, এই গোলটাকে যদি আরো জুম করো এরকম দেখতে, এখানে 8টা বলের মতো স্ট্রাকচার থাকবে, 8টা বলের মতো স্ট্রাকচার থাকবে। এই 8টা যে বল আছে এটা তৈরি আছে H2A, H2B, H3H4 দিয়ে। আর এর পাশেই আছে কিন্তু ডিএনএ, এর পাশেই আছে ডিএনএ, আবার এখানে 8টা। আচ্ছা মাঝখানে যে লিঙ্কার আছে এটাকে বলো H1। তো কোশ্চেনটা আসতে পারে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হিস্টোন। তো হিস্টোন H2A, H2B, H3, H4 কত রকমের হলো, তোমার 4 রকমের হলো এখানে আর এখানে। আর সবকটা দুটো দুটো করে, সেই জন্য এটা কি কত হয়ে যাচ্ছে 4 × 2 কটা হয়ে যাচ্ছে বল, এখানে বল হয়ে যাচ্ছে 8টা, সেই জন্য এটাকে বলা হয় অক্টামার। এটা পড়িয়েছিলাম না সোহান? হ্যাঁ অর্কব পড়িয়েছিলাম তো লাস্ট দিন। এটা হলো একটা নিউক্লিওজোম মডেল, একটা ক্রোমেটিনের স্ট্রাকচার। ক্রোমেটিন দেখতে এইরকম ঠিক আছে। আর কোনো কোনো জায়গায় এই যে ক্রোমেটিন আছে খুবই দূরে দূরে থাকবে এরকম, আর কোনো কোনো জায়গায় ক্রোমেটিন একদম গিঞ্জি মিঞ্জি থাকবে, এটা ক্রোমেটিন। কোনো কোনো জায়গায় ফাঁকা থাকে, কোনো কোনো জায়গায় গিঞ্জি। যেখানে ফাঁকা ফাঁকা থাকে সেটাকে বলা হয় ইউক্রোমেটিন,
লিখে নাও ক্রোম্যাটিন, আর যেখানে গিঞ্জি গিঞ্জি থাকে সেটাকে বলা হয় হেটেরোক্রোম্যাটিন। হেটেরোক্রোম্যাটিন, বুঝতে পারছো অভিজিৎ? একটা ইউক্রোম্যাটিন, একটা হেটেরোক্রোম্যাটিন। ইউক্রোম্যাটিন যেটা হয় লাইট স্টেন। কেন লাইট স্টেন? এটা বুঝতেই পারছো, হালকা হালকা আছে সেই জন্য এখানে লাইট স্টেন হবে, লাইট কালার নেবে। এটা ডিপ স্টেন নেবে, তাই তো আদিত্য? আর এখানে কি হয়, লাইট স্টেন যেটা হয় ডিফিউজ, এটা অলরেডি বললাম, দূরে দূরে আছে। আর এটা গিঞ্জি মিঞ্জি আছে, কনডেন্সড আছে, তাই তো শ্রীনা? আর এইটা মোর অ্যাক্টিভ, এটা মোর অ্যাক্টিভ থাকবে, মোর, এটা মোর, এটা লেস অ্যাক্টিভ থাকবে। কেন মোর অ্যাক্টিভ লেস অ্যাক্টিভ? এটা মোর মানে ফাঁকা ফাঁকা আছে, তারা কাজ করতে পারছে। আর এটা গিঞ্জি মিঞ্জি হয়ে গেছে, খাটতে পারছে না, কাজ করতে পারছে না। বলো। এই অ্যাক্টিভটাকে ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ থেকে মেনলি। হ্যাঁ, ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ। ইট ইজ মোর ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ, ইট ইজ লেস ট্রান্সক্রিপ। কারণ ডিএনএর কাজ কি হলো? ডিএনএর কাজ তো এইটাই যে পরে গিয়ে সেই ট্রান্সক্রিপশন করবে, সেই জন্য ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ। ঠিক আছে, ডান ডান দিস পোর্শন। লাভ করে দেবো। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে আদিত্য, এখান থেকে কিন্তু আমি প্রশ্ন দিতে পারি, আমি বলে দিচ্ছি। আর কি পড়বো? এই ক্রোম্যাটিনকে যদি আমি মেটাফেজ স্টেজে দেখি তাহলেই হয়ে যাবে এটা ক্রোমোজোম, এরকম, তাই তো? এটা নর্মাল স্ট্রাকচার অফ আ ক্রোমোজোম। কিন্তু 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 ক্রোমোজোম কিন্তু অনেক রকমের থাকতে পারে। এটা হলো নর্মাল, ঠিক আছে, এটা হলো নর্মাল। তারপর অনেক ধরনের হতে পারে, আমি এক এক করে বলছি। একটা হতে পারে যে, আচ্ছা আগে স্ট্রাকচারটা বুঝিয়ে দিই, তারপর আমি বলবো। মাঝখানের স্ট্রাকচারটাকে বলা হয় কি? সেন্ট্রোমিয়ার। ডায়াগ্রামটা বানাও, এটাকে বলা হয় ক্রোমাটিড, তাই তো? সবাই বুঝতে পারছে ক্রোমাটিড। এই যে আউটার লেয়ার আছে, এখানে যে প্লাজমা মেমব্রেন আছে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় পেলিকাল। কি বলবো? পেলিকাল। ডায়াগ্রামটা বানাও কিন্তু, খুব ইম্পর্টেন্ট। পেলিকাল। মাঝখানে যে এরিয়া আছে তাকে বলা হয় ম্যাট্রিক্স, ফাঁকা জায়গায় ম্যাট্রিক্স বলা হয়, ম্যাট্রিক্স বলা হয়। সেন্ট্রোমিয়ার বলতে, সেন্ট্রোমিয়ারের পাশেই একটা এরিয়া থাকে যেটা খুব স্টিকি, যেটাকে বলা হয় কাইনেটোকোর। এটা নেক্সট চ্যাপ্টারে পড়াবো। কাইনেটোকোর, যেটা অ্যাকচুয়ালি স্পিন্ডল জয়নিং এ হেল্প করে, ঠিক আছে? আর যে সেন্ট্রোমিয়ারকে আরেকটা নাম দিয়ে বলা হয় প্রাইমারি কনস্ট্রিকশন। কনস্ট্রিকশন মানে চেপে আছে, প্রাইমারি কনস্ট্রিকশন, ঠিক আছে? কোনো জায়গায় এই কনস্ট্রিকশনটা, ম্যাট্রিক্সের ভেতরের পার্টটা, ম্যাট্রিক্সটা ভিতরের পার্টটা, ম্যাট্রিক্সটা ভিতরের পার্টটা। ঠিক আছে, একটা তো কনস্ট্রিকশন দেখলাম, প্রথম কনস্ট্রিকশনটা হলো এইটা। কোনো জায়গায় সেকেন্ড কনস্ট্রিকশনও থাকে, মানে উপরের দিকেও একটা কনস্ট্রিকশন থাকে, সেটাকে বলা হয় সেকেন্ডারি কনস্ট্রিকশন। কি বলবো? সেকেন্ডারি কনস্ট্রিকশন, একটা উপরের দিকে সেকেন্ডারি। আর কনস্ট্রিকশনের উপরে যে এরিয়াটা থাকে তাকে বলা হয় স্যাটেলাইট। কি বলবো? স্যাটেলাইট। আর যে একদম টপ পজিশনে, যেখানে এখানে যদি কোনো ডিএনএ থাকে, উপরে দেখতে পাচ্ছেন না, স্যাটেলাইটের উপরে যদি কোনো ডিএনএ থাকে, স্যাটেলাইটের উপরে যদি কোনো ডিএনএ থাকে, তাকে আমি কি বলবো? লিখে দিচ্ছি এখানে, টেলোমিয়ার। টেলোমিয়ার। কি বলবো তাকে? আমি বলবো টেলোমিয়ার, একদম টপ পজিশনে। আর স্টাডি অফ ক্রোমোজোমকে বলা হয় কারিওটাইপ। স্টাডি অফ ক্রোমোজোম, ঠিক আছে আদিত্য? স্টাডি অফ ক্রোমোজোম, কারিওটাইপ। ঠিক আছে, সবাই তাড়াতাড়ি ডায়াগ্রাম বানিয়ে নাও। আবার রিপিট করছি, প্রাইমারি কনস্ট্রিকশন বা সেন্ট্রোমিয়ার, তার পাশে কাইনেটোকোর, মেমব্রেনকে পেলিকাল, তারপর সেকেন্ডারি কনস্ট্রিকশন, তার উপরে এরিয়া স্যাটেলাইট, একদম উপরে টেলোমিয়ার, ক্রোম্যাটিড, ম্যাট্রিক্স। হয়ে গেছে। এখানে একটা মজার জিনিস জানাবো, টেলোমিয়ার নিয়ে একটা মজার জিনিস জানাবো। শ্রীনা হয়ে গেছে? বল তাহলে, জানাবো একটা মজার জিনিস। বলবো একটা মজার গল্প। আমাদের যে এজিংটা হয়, মানে যে বুড়ো হয়ে যাই তো, হ্যাঁ, মানে আমি তো অলরেডি বুড়ো হয়ে গেছি, হ্যাঁ, তোরা যে এত ইয়াং আছিস, হ্যাঁ, আমিও একটা টাইম ছিলাম, ইয়াং ছিলাম তোদের মতো। এখন আমি বুড়ো হয়ে গেছি, তাই তো? দেখ আমার সব চুল সাদা হয়ে গেছে, তাই না সোহান?
বুড়ো হয়ে গেছি না এখন। সোহান দেখ যে এত স্মার্ট। হ্যাঁ, ভেরি গুড সোহান। যে আমাদের এইজিংটা হয়, আমাদের যে এইজিংটা হয় তাহলে কি হয় না, প্রত্যেকটা যে সেল ডিভিশন হয় আমাদের, যত এজ বাড়ে প্রত্যেকটা যে সেল ডিভিশন হতে থাকে উপর দিয়ে টেলোমিয়ারটা কাটতে থাকে। যত টেলোমিয়ার কাটবে তত এইজিং হবে। ঠিক আছে, ধর শ্রীনা তুই এখন একদম ইয়াং আছিস, ঠিক আছে, 20 বছর 25 বছর বা 30 বছরের পর তুই বুড়ি হয়ে যাবি, তাই তো শ্রীনা? তখন তোর যে টিকটকে এত ফলোয়ার আছে তোর পরে কিন্তু টিকটকে এত ফলোয়ার থাকবে না, তুই বুড়ি হয়ে যাবি। তো এটা কেন হয়? ইট ইজ বিকজ অফ এজিং। আমরা বুড়ো হই কেন? ইট ইজ বিকজ অফ দ্য টেলোমিয়ার। টেলোমিয়ার যত কাটবে তত কিন্তু এজিং হবে। আর এই টেলোমিয়ারটা কাটে কখন? যখন আমাদের সেলুলার রেসপিরেশন বেশি হয়। সেলুলার টিকটক ব্যান হয়ে গেছে। হ্যাঁ, আর তার ইনস্টাগ্রাম রিল চলছে, আর কি চলছে আমি তো জানি না। হ্যাঁ শ্রীনা, এই টিকটক তো চলছে না। তুই স্যার তুমি কি বলেছো সেটা প্রথম থেকে একটু বলবে, আমি কিছু শুনতে পাইনি, কল এসেছিল এর জন্য। একদম প্রথম থেকে বলবো তো, নিশ্চয়ই বলবো, কারণ তোর তো এখন তোকে নিয়ে এতক্ষণ থেকে গল্প হচ্ছে, তোকে নিয়েই আমরা এতক্ষণ থেকে গল্প করছি, তাহলে তো নিশ্চয়ই তোকে জানাবো। আবার বলছিলাম যে যে তুই এখন এত ইয়াং, ঠিক আছে, এখন তো তুই এতগুলো টিকটকে ভিডিও বানাচ্ছিস, এতগুলো তোর ফলোয়ার আছে, কিন্তু তোর 20 বছর 30 বছর 40 বছরের পর তুই যখন বুড়ি হয়ে যাবি তখন তো তোর এতগুলো টিকটকার ফলোয়ার থাকবে না, তাই তো? তো এই যে এইজিংটা হচ্ছে কেন হচ্ছে, তুই বুড়ি, কেন? হ্যাঁ তুই বুড়িটা যে হয়ে যাবি, কেন হয়ে যাবি? ইট ইজ বিকজ অফ দ্য টেলোমিয়ার। এখানে উপরে দেখছিস টেলোমিয়ার আছে। যখনই আমাদের সেল ডিভিশন হয়, দেন এভরি সেল ডিভিশন, স্যার আমি ভিডিও বানাই। হ্যাঁ কি, আচ্ছা ভিডিও বানাও না, যদি না বানাও তাও এজিং তো হবে, বানাও চায় না বানাও এজিং হবেই। ঠিক আছে, তো টেলোমিয়ারটা কেটে যায়, প্রত্যেকটা সেল ডিভিশনে কিন্তু টেলোমিয়ারটা কাটবে, যত টেলোমিয়ার কাটবে তত এজিং বেশি হবে। সেই জন্য, আচ্ছা এজিংটা, টেলোমিয়ারটা কাটে কেন অভিজিৎ বলে দিচ্ছি। যখনই আমাদের সেলুলার রেসপিরেশন হবে বা সেলুলার অক্সিডেশন হবে, মানে যত বেশি তুমি নিঃশ্বাস নেবে নিঃশ্বাস ছাড়বে, ঠিক আছে, মানে যত বেশি তুমি ফিজিক্যাল ওয়ার্ক করবে তত বেশি হবে, এজিং তত তাড়াতাড়ি হবে। সেই জন্য আমাদের যে মাইথোলজি নিয়ে যদি আমরা জানি বা যদি একটু পড়াশোনা করো, বলা হয় না যে আমাদের পুরনো সন্ন্যাসীরা 150 বছর বাঁচতো, 200 বছর বাঁচতো, কেন? দেয়ার ওয়াজ আ রিজন বিহাইন্ড দ্যাট। ওরা বছরের পর বছর ওরা কি একটা কি করতো না, এরম হাত পাত এরম করে, কি বলে ওইটাকে সোহান, হ্যাঁ কি ধ্যান বলে না কি বলে ওইটাকে, তারা পাহাড়ের উপরে গিয়ে বসে থাকতো। হ্যাঁ, তাদের তো অ্যাক্টিভিটি একদম মিনিমাম হয়ে যেত, তাই তো? তাদের নিঃশ্বাস এত বেশি নিত না, যেরকম রামদেব বাবা বলে না যে ডিপ নিঃশ্বাস নাও আবার নিঃশ্বাস ছাড়ো। হ্যাঁ, মেডিটেশন তো ইংলিশ, আরে ইংলিশ ওয়ার্ডে ওই ফিলটা আসে না, তোর হিন্দি ওয়ার্ড বা বাংলায় ওয়ার্ড বলে ওই ফিলটা আসে। মেডিটেশন তো আমিও জানি, হ্যাঁ, কিন্তু ওই হিন্দি ওয়ার্ডটা মাঝে মাঝে মাথা থেকে চলে যায় না, কি বলে ওইটাকে মাথায় পড়ছে না, যাই হোক। তো জোকস অ্যাপার্ট, তো যত তুমি তোমার রেসপিরেশন রেটটা কমাবে তত তোমার এজটা বাড়বে। আর এর আরেকটা ওয়ে থাকে, এখন আমরা অ্যাড দেখি না, অ্যান্টি অক্সিডেন্ট খাও। কেন অ্যান্টি অক্সিডেন্ট খেলে কি হবে? অ্যান্টি অক্সিডেন্ট এই কাটিং অফ টেলোমিয়ারকে রিডিউস করে দেয়, সেই জন্য তোমার এজিংটা স্লোলি হবে। সেজন্য যদি তুমি সুন্দরী থাকতে চাও ত্রিনা, সোহান, অর্কব, বাহ সোহান তোকে না আমি একটা স্যালিউট মারবো, ঠিক আছে? তুই কি মেডিটেশন হিন্দিতে বলতে বলেছি তো হিন্দিতে লিখে পাঠিয়ে দিয়েছে, বাহ। ঠিক আছে অভিজিৎ, আদিত্য, যদি তোমরা এই অবস্থায় থাকতে চাও তাহলে কি করতে হবে? আইদার অ্যান্টিঅক্সিডেন্ট খেতে হবে, না হলে তোমার রেসপিরেশন রেটটা কমাতে হবে, ঠিক আছে? শোন, বেশ মজা লাগে না আমার ক্লাসে, এই যে মজা করিস, কি হাসি। হ্যাঁ, সোহানের তো রিপ্লাই আমার শুনে শুনে হেভি মজা লাগে। বাংলায় জিজ্ঞেস করছিলে মানে? আমি ওকে জিজ্ঞেস করছিলাম মেডিটেশনকে বাংলায় কি বলে, ও আমাকে এই বাংলা বা হিন্দিতে কি বলে, ও আমাকে হিন্দিতে লিখে পাঠিয়ে দিয়েছে মেডিটেশন। ঠিক আছে, যাই হোক, এইখান থেকে তো প্রশ্ন আসবেই আদিত্য, আরেকটা প্রশ্ন আসবে এইখান থেকে। নর্মালি যে আমি ডায়াগ্রামটা বানালাম, সেন্ট্রোমিয়ারটা ছিল মাঝখানে, উপরে ছিল ক্রোমেটিড, নিচে ছিল ক্রোমেটিড, এটা হলো একটা নর্মাল।
এটা হলো একটা নর্মাল যেটাকে বলা হয় মেটা সেন্ট্রিক, লিখে নাও নাম মেটা সেন্ট্রিক। কোনো জায়গায় কি হয় যে একদম টার্মিনালে একদম সেন্ট্রোমিয়ার টপে থাকে, শুধু নিচের দিকে আছে, এটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। কি বলবো শ্রীনা? টেলোসেন্ট্রিক। একটা হয় কি একদম একটা ছোট হাত থাকবে উপরে, নিচে একটু বড় হাত থাকবে, এইটাকে কি বলা হয়? অ্যাক্রোসেন্ট্রিক। কি বলবো? অ্যাক্রোসেন্ট্রিক। ঠিক আছে। আর একটা বলবো কি একটা হাত একদিকে বড় আছে আর একটা হাত একদিকে ছোট আছে, এইটা হাত ছোট এইটা হাত বড়, এটাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক। ঠিক আছে, সাব মেটাসেন্ট্রিক। ঠিক আছে, সো দ্যাটস দ্য এন্ড অফ ইয়োর চ্যাপ্টার। আমি পুরোপুরি চ্যাপ্টারটা কভার করে দিলাম। এভরিথিং হ্যাভ বিন কভার্ড ইনটু দিস চ্যাপ্টার। হোয়াট আই হ্যাভ ডান, নিউক্লিয়াস থেকে যা যা আসবে সেটাও করিয়ে দিলাম। এবার আমি কি করাবো, এর উপরে তো কিন্তু আমি প্র্যাকটিস কোশ্চেন কিছুটা পাঠাচ্ছি তোমাদের। হ্যাঁ, ক্লাসের পরে আমি কিছু কোশ্চেন এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, আমি এক্ষুনি ক্লাস শেষ হওয়ার আগেই পাঠিয়ে দিচ্ছি। কিছু প্র্যাকটিস কোশ্চেন, এই তো এখনই আমি নোটটা তো পাঠাচ্ছি, তার সাথে সাথে কিছু কোশ্চেন প্র্যাকটিস পাঠিয়েছি। দেখ চলে গেছে সবার কাছে হোয়াটসঅ্যাপে, সবার কাছে অলরেডি চলে গেছে, চলে আসছে। তো এটা কোশ্চেন প্র্যাকটিস করবে, সেখান থেকে আমি কিছুটা আরও দিয়ে দিচ্ছি। চলো দেখি কে করবে। Which of the following is a semi-autonomous organ? Mitochondria, B. Ribosome, C. Plasma membrane, or D. ER. বল তো সিনা কি হবে? Which of the following is a semi-autonomous? বল, এখনই তো পড়ালাম। সেমি অটোনোমাস কাকে বলে? অভিজিৎ, আদিত্য? স্যার 2 রাইবোসোম। রাইবোসোমকে সেমি অটোনোমাস বলে? Mitochondria. আমি না, মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া। আমি তো তোর আমি বলছি তুই পড়াশোনা বন্ধ করে দিয়েছিস। নেক্সট, হোয়াট ইজ দ্য পিএইচ ভ্যালু অফ লাইসোজোম? 5, 7, 8, 10। হোয়াট ইজ দ্য পিএইচ ভ্যালু অফ লাইসোজোম? 5. Very good, 5. चलो, sedimentation coefficient of ribosome in mitochondria তে কত হয়? রাইবোসোম 70s, 80s, 50s, 30s। ভেরি গুড সিনা, 70s, কারণ মাইটোকন্ড্রিয়া বলা হয়েছে। তো এই ধরনের কিন্তু প্রশ্ন আসবে। আমি যেটা প্র্যাকটিস কোশ্চেন পাঠিয়েছি ওইখানে 40টা কোশ্চেন আছে, দ্যাট ইজ মোর দেন এনাফ ফর ইউর কোশ্চেন প্র্যাকটিস। সবাই কিন্তু প্র্যাকটিস করবে, তারপর ডাউট হলে আমাকে জানাবে, আমি সলিউশন পাঠাবো। তো সেল চ্যাপ্টারটা অলরেডি আমি কমপ্লিট করে দিয়েছি। এটা করে তারপর সেন্ড করতে হবে? করে তুমি তোমার কাছেই রাখো, কোনো অসুবিধা নেই, তুমি করে তোমার কাছে রাখো। কিন্তু যে কোনো কোশ্চেনে অসুবিধা হচ্ছে, আমি 3 দিনের মধ্যে আমি সলিউশন পাঠাবো। আজকেই পাঠাবো না, 3 দিনের মধ্যে সলিউশনটা পাঠাবো। যার যেখানে ডাউট হবে আমাকে বলবে, ঠিক আছে? আর একটা জিনিস বলে দিচ্ছি, মঙ্গলবার আমি এই মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স শেষ করে দেবো, আর রোববার দিন তার উপরে আমি নিটের প্র্যাকটিস করাবো। তো যারা থিওরি অর্ক বলছি, অভিজিৎ আর আদিত্য, তোমরা এই দুটো চ্যাপ্টার শেষ করে নেক্সট দিন আসবে তোমার রোববারের ক্লাসে। আমি ওই চ্যাপ্টারটা নিয়ে প্র্যাকটিস করাবো। কোন চ্যাপ্টার? মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। তাহলে মলিকুলার বেসিসও হয়ে যাবে, তোমার এইটাও হয়ে যাবে, আর সেলটা হয়ে গেল। তারপর আমি সেল ডিভিশন চ্যাপ্টারে যাব, ঠিক আছে? ক্লিয়ার? তোমাদের যে নেক্সট চ্যাপ্টার টেস্ট হবে অলরেডি আমি বলে দিয়েছি। তোমাদের যে নেক্সট টেস্ট হবে, যারা দেরি করে এসেছিল লিখে নাও, তোমাদের নেক্সট টেস্ট হবে কোন চ্যাপ্টারের টেস্ট হবে? সেল ডিভিশন। এখন থেকে হ্যাঁ, আবার টেস্ট। এখন না, ধরে নাও এটা 1 মাস পর হবে, 1 মাস আগে আমি বলে দিচ্ছি। সেল ডিভিশন, তারপর বায়োমলিকিউল,
বায়োমলিকিউল, তারপর প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, আর বায়োটেকের দুটো চ্যাপ্টার, বায়োটেক প্রিন্সিপাল আর বায়োটেক অ্যাপ্লিকেশন। 1 2 3 4 5 6 7 সাতটা চ্যাপ্টারের মধ্যে আজকে সেল অলরেডি কমপ্লিট করে দিয়েছি, প্রিন্সিপাল অলরেডি কমপ্লিট আছে। ঠিক আছে, নেক্সট উইক আমি এইটা করব। ঠিক আছে, এক সপ্তাহ এইটা করব, তারপর আমি এক সপ্তাহ এইটা করব, 2 সপ্তাহ, এক সপ্তাহ এইটা করব, 3 সপ্তাহ, এক সপ্তাহ এই দুটোই করে দেবো, 4 সপ্তাহ, মানে 1 মাসের পর কিন্তু তোদের এইটা টেস্ট হবে। 1 মাসের পর বায়োমলিকুলস পড়িয়েছো? বায়োমলিকুলস পড়াইনি, পড়াবো, বায়োমলিকুলস পড়াবো, এই শুধু দুটো তুমি পড়েছি। যতটা পড়িয়েছো সেইটুকু পড়লেই হবে। আমি যেটুকু পড়িয়েছি সেটুকু পড়লেই হবে, কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। থিওরি থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি কোশ্চেন কটা করতে পারছো, যেটা আমি কোশ্চেন প্র্যাকটিসে পাঠিয়েছি সেটা কিন্তু সলভ করো। সেটা যদি তুমি আমার নোট পড়ে যদি সেটা, তারপর স্যার বলছিলাম যে ভিডিওটা আজকেই আপলোড করে দেবে তো? ঠিক আছে, আমি আজ বিকালই আপলোড করে দেবো। ঠিক আছে, ওকে। স্যার হ্যাঁ বলো। বায়োমলিকুলস কবে করাবে বললে? বায়োমলিকুলস তো লিখে দিয়েছি, 1 নম্বর সপ্তাহে, মানে নেক্সট সপ্তাহে এটা করাবো, তারপরের সপ্তাহে এটা করাবো, তারপরের সপ্তাহে এটা করাবো, তারপরের সপ্তাহে এটা করাবো। আচ্ছা স্যার, ক্লাস শেষ তো? ক্লাস শেষ, যাও পালাও, যাও, ওকে স্যার, বাই। চলো চলো, টাটা, বাই বাই এভরিওয়ান, মিট করছি Bye, bye, sir. খুব তাড়াতাড়ি, চলো যাও।